হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো ক্লাস 11-এর ফার্স্ট ইউনিট ভৌত বিশ্ব ও পরিমাপের আজকে আমি 5th লেকচার নিয়ে এসেছি। তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখতে পাচ্ছ আমি হেডিং দিয়েছি যে এরর অ্যানালাইসিস অ্যান্ড ইটস প্রপাগেশন, মানে ত্রুটির বিশ্লেষণ এবং তার বিস্তার। তো আজকে আমরা ত্রুটির ব্যাপারে জানব, যে কোনো একটি ভৌত রাশির ত্রুটি মানে কি, বা ত্রুটি কী করে মেজার করা হয়। সেখান থেকে আমরা তার বিস্তার সম্বন্ধে জানব। বিস্তার মানে দুই বা ততোধিক রাশির যদি আমরা গুণ বা যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে ত্রুটির পরিমাপ কীভাবে করা হয়। ঠিক, তো প্রথম যেটা আমরা বুঝবো ত্রুটি কি, একটু সিম্পলভাবে বোঝা যাক। মনে করো তোমাকে আমি পেনটা বললাম যে দৈর্ঘ্য মেপে দেখাও। তো তুমি এই পেনটার দৈর্ঘ্য নিশ্চয়ই স্কেল দিয়ে মাপবে, বা কিছু একটা যা আছে তোমার কাছে যে সব যন্ত্র, সেই সমস্ত যন্ত্র দিয়ে মাপবে। তো মনে করো তুমি এটা মাপলে স্কেল দিয়ে, বলছে এই পরিমাপটা 100% নির্ভুল হতেই পারে না, অর্থাৎ এই পরিমাপে ভুল থাকবেই। ফার্স্ট পার্টটাকে ক্লিয়ার করো। যে কোনো ভৌত রাশির পরিমাপ যদি আমরা করতে যাই, যেমন ধরো আমরা এখানে দৈর্ঘ্যটা পরিমাপ করছিলাম, বলছে এই দৈর্ঘ্যের পরিমাপটা একেবারে 100% কারেক্ট হবেই না, ওখানে কিছু পরিমাণ ভুল থাকবেই। তো এই যে কিছু পরিমাণ ভুল থাকবে তুমি বলছো, এই ভুলটাকে বলা হয় ত্রুটি। সিম্পল। তো আমরা ত্রুটির আন্ডারে যে ফার্স্ট টপিকটা পড়ব সেটার নাম হচ্ছে অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। তো তোমরা সবাই ভালো করে এই ইউনিটটার জন্য নোটসটা খুব ভালো করে বানাবে, কারণ আমরা যে এই ত্রুটির পার্টটা পড়ছি এখান থেকেই ম্যাক্সিমাম টাইম তুমি দেখবে কোশ্চেনটা আসে। আর ভৌত বিশ্ব পরিমাপ ইউনিটটার আমি যদি বলি যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা, তাহলে হচ্ছে এই ত্রুটি। তুমি যদি একবার ত্রুটি ভালো করে বুঝে যাও, তাহলে দেখবে এই ইউনিটটা থেকে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। ত্রুটি অবশ্য পরেও কাজে লাগবে, অন্যান্য চ্যাপ্টার তুমি যখন নেক্সট চ্যাপ্টারগুলো পড়বে সেখানেও দেখবে লাগবে কাজে। ঠিক আছে, তো প্রথম হেডিং দেবে, সবাই প্রপারলি নোট বানাবে। অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। চরম ত্রুটি একে বলা হয় অ্যাবসলিউট এরর বা স্ট্যাটিক এরর বা লিমিটিং এরর, অনেক নাম আছে, আমি তিনটেই লিখলাম। আনসার্টেনটিও বলে। তো ঠিক আছে, তুমি চরম ত্রুটি বলে আপাতত দেখো কি চরম ত্রুটি কি বলছে। একটি ভৌত রাশির পরিমাপ যখন করা হবে, তখন পরিমাপগত মান আর সঠিক মানের বিয়োগফলটিকে বলা হবে উক্ত ভৌত রাশির পরিমাপের ত্রুটি বা চরম ত্রুটি। তো চরম ত্রুটি মানে আমি কি লিখব? চরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর, চলো এটাকে আমি নাম দিচ্ছি ই বলে। কত হবে? অনেকে আবার এরকম ডেল্টা বলেও তোমার মার্কিং করে, ডেল্টা ই। যদি আমি ই নামক একটা ভৌত রাশির পরিমাপ করি, তো বা যদি এক্স নামক একটা কোনো রাশির পরিমাপ করি, তাহলে সেখানে আমি ডেল্টা এক্স লিখব। ঠিক আছে, চলো আমি ই মানে ত্রুটি লিখলাম, চরম ত্রুটি বা ডেল্টা এক্স বলে নাম দিলাম। এটা কত লিখবো? এখানে পরিমাপগত মান মাইনাস সঠিক মান। সিম্পল। তুমি পরিমাপ করে যে মানটা পেলে আর সঠিক মান যা ছিল ওই দুটো থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো ত্রুটি। তো পরিমাপগত মানকে আমি বলবো মেজার্ড ভ্যালু, আর সঠিক মানকে আমি বলবো ট্রু ভ্যালু। ঠিক কি ঠিক নয়? ফার্স্ট পার্টটা আশা করছি বুঝে গেছো, যে মেজার্ড ভ্যালু থেকে ট্রু ভ্যালুকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি ত্রুটি পেয়ে যাব। এবার এখান থেকে আমি দুটো কথা বলতে পারি। কি কথা বলতে পারি? দুটো। বলছে পরিমাপগত মান সঠিক মানের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে ত্রুটির মান পজিটিভ হবে। আর যদি পরিমাপগত মানটা সঠিক মানের থেকে কম হয়, তাহলে ত্রুটির মান নেগেটিভ হবে। তাহলে সোজা কথা, এখান থেকে আমি দুটো কেস বানাতে পারি। এখান থেকে দেখবে ভালো করে,
যে আমি দুটো কেস বানাতে পারি যে ত্রুটির মান পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে। কি? ইফ মেজার্ড ভ্যালু গ্রেটার দ্যান ট্রু ভ্যালু, পরিমাপগত মান যদি সঠিক মানের থেকে বেশি হয়ে যায়, একটু বুঝে দেখো, এটা বেশি এটা কম, তাহলে বেশি থেকে কম বিয়োগ করলে ফলাফলটা তো পজিটিভই হবে। আরেকটা, ইফ মেজার্ড ভ্যালুটা যদি সঠিক বা ট্রু ভ্যালুর থেকে কম হয়ে যায়, মেজার্ড ভ্যালুটা যদি ট্রু ভ্যালুর থেকে কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কম এটা বেশি, তাহলে কম থেকে বেশিকে বিয়োগ করছো, তাহলে ফলাফলটা নেগেটিভ হয়ে যাবে না? তাহলে এখানে আমি ওই কেসটাই লিখব যে এই ক্ষেত্রে এরর হয়ে যাবে পজিটিভ, যেহেতু মেজার্ড ভ্যালু ইজ গ্রেটার দ্যান ট্রু ভ্যালু, আর এই ক্ষেত্রে এরর হয়ে যাবে তোমার কি, নেগেটিভ, যেহেতু মেজার্ড ভ্যালু ইজ লেস দ্যান ট্রু ভ্যালু। ফার্স্ট পার্টটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, ভালো করে নোট করবে এটা। এবার আমি নেক্সট টপিকে যাব। ওকে, নেক্সট টপিক কি? তোমার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে যে স্যার আপনি তো এখনই বললেন যে কোনো রাশির পরিমাপ 100% কারেক্টভাবে মাপ করা যায় না, তাহলে এই সঠিক মানটা এলো কোথা থেকে? স্বাভাবিক প্রশ্ন আসা উচিত। এই পেনটার সঠিক দৈর্ঘ্য আমি জানবো কী করে? সঠিক দৈর্ঘ্যই জানবো না, তাহলে এর পরিমাপ করে ত্রুটি বের করবো কী করে? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে সঠিক মানটা বের করা হয় কী করে সেটা আগে জানা। তো তোমরা হেডিং দেবে এবার, সঠিক মান নির্ণয় বা সঠিক মান, এগুলো আমি মুছে দেবো। দেখবে একটি ভৌত রাশির সঠিক মান কি করে নির্ণয় করা হয়? সঠিক মান বেরোলে তবেই না পরিমাপ করে তুমি বিয়োগ করে ত্রুটি বের করবে। তো ট্রু ভ্যালু বা সঠিক মান, নেক্সট হেডিং ট্রু ভ্যালু বা সঠিক মান। বলছে তুমি এই পেনটার কথাই যখন আমি বললাম তোমাকে, বলছে এটাকে তুমি স্কেল দিয়ে বা যে যন্ত্র তুমি ব্যবহার করেছো সেই যন্ত্র দিয়ে এটা তুমি দৈর্ঘ্য পরিমাপ করো। বলছে বেশ কয়েকবার করো, 2 বার 5 বার 6 বার 8 বার, বেশ কয়েকবার তোমাকে করতে বলছে। যতবার তুমি এর ভ্যালু বার করবে প্রত্যেকবার পরিমাপ করে করে, সেই সমস্ত পরিমাপগুলোর গড় মানটাকে বলা হবে এর সঠিক মান। মানে মনে করো আমি এই পেনটাকে 10 বার স্কেল দিয়ে পরিমাপ করলাম, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি আলাদা আলাদা মান পাবো। প্রথমবার মনে করো একটা মান পেলাম 13.1, তারপরে মনে করো পেলাম 13.3 সেমি, তারপরে পেলাম মনে করো 12.9 সেমি, এভাবে করে 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 আমি 10খানা মান পাবো। এই 10খানা মানের গড় মানটা হবে এর দৈর্ঘ্যের পরিমাপের জন্য সঠিক মান। ক্লিয়ার? তো সঠিক মানটাকেও দেখো আমাদেরকে পরিমাপ করে প্রাপ্ত মানগুলির গড় নিয়ে বের করতে হয়, ঠিক কি ঠিক নয়? তো এখানে করবো, কোনো লিখছি আমি, দেখবে ভৌত রাশির n সংখ্যক পরিমাপ সমূহ বা পরিমাপগুলি যদি যথাক্রমে, দেখো আমি n বার পরিমাপ করেছি, তো মনে করো আমি পরপর পরিমাপগুলো পেয়েছি x1 x2 x3, এইভাবে চলতে 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 লাস্টেরটা পেয়েছি মনে করো xn। তাহলে উক্ত ভৌত রাশির পরিমাপটির সঠিক মান কত? তো লিখব, অতএব সঠিক মান ট্রু ভ্যালু কত হবে? যেহেতু এই সব কটার গড়, তাই সঠিক মানকে আমি x বার দ্বারা ডিনোট করব, গড় মানে উপরে বার দ্বারা ডিনোট করা হয়। ওকে, কত হবে? x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে চলতে 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 লাস্টে কত হবে? প্লাস xn। গড় নেব তাই n দিয়ে ভাগ করে দেবো, n বার পরিমাপ করেছো তাহলে সব কটা যোগ করে n দিয়েই ভাগ করবে। দেখো সিম্পল একেবারে, নোট করবে ভালো করে, প্রপারলি নোট করবে এটা। ওকে, এবার আমরা নেক্সট টপিক যেটা পড়ব সেটা হচ্ছে গড় চরম ত্রুটি। যে গড় চরম ত্রুটি কাকে বলে
শোনো না আমাকে, তারপর আমি করব। বলছে তুমি যে এই n বার যে পরিমাপ করেছো, তারপর তুমি তাকে গড় বের করে সঠিক মান বের করেছো। ওকে, এটা হচ্ছে সঠিক মান, মনে করো এটা হচ্ছে সঠিক মান। তো গড় চরম ত্রুটি বের করার জন্য আমি প্রত্যেকবার যে মেজার করেছিলাম, প্রত্যেকবারে আমি অ্যাবসলিউট এরর বা ত্রুটিটুকু বের করব প্রত্যেকবারের জন্য। আর সেই সব কটা ত্রুটির গড় নিয়ে নেবো, তাহলে বেরিয়ে যাবে গড় চরম ত্রুটি। মানে কি, তুমি প্রথমবার মেজার করলে প্রথমবারের জন্য কত ত্রুটি বের করো, দ্বিতীয়বার মেজার করলে দ্বিতীয়বারের জন্য কত ত্রুটি পেলে সেটা বের করে রাখো, তৃতীয়বারের জন্য ত্রুটি বের করে রাখো, চতুর্থবারের জন্য ত্রুটি বের করে রাখো। এইভাবে করে 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 মনে করো তুমি 10 বার মোট করেছিলে মেজারমেন্ট, তো 10 বারের জন্য তুমি 10খানা ত্রুটি পেলে কি পেলে না। এই 10টা ত্রুটির গড়, এটাই হবে তোমার গড় চরম ত্রুটি। তাহলে প্রত্যেকবার মেজারমেন্টের পর আমি চরম ত্রুটিগুলো বের করব, আর সমস্ত চরম ত্রুটির গড়কে বলা হবে গড় চরম ত্রুটি। তাহলে করা যাক এখানে কী হবে বলো। এই যে প্রথমবার মেজার করেছো, কত পেয়েছো x1, তাহলে প্রথমবার কত তোমার চরম ত্রুটি হয়েছে। তুমি বলবে স্যার মেজার্ড ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুকে বিয়োগ করতে হয়, অর্থাৎ x1 মাইনাস x বার হবে। দ্বিতীয়বারের ক্ষেত্রে তুমি বলবে স্যার x2 মাইনাস x বার হবে চরম ত্রুটি। তৃতীয়বারের ক্ষেত্রে x3 মাইনাস x বার হবে। এইভাবে প্রত্যেকটা মানকে নিয়ে আমি গড় চরম ত্রুটি বের করব, তাহলে আমার গড় মান বের করব, তাহলে গড় চরম ত্রুটি বেরিয়ে যাবে। ঠিক, তো চলো আমি হেডিং দিচ্ছি গড় চরম ত্রুটি, এগুলোকে ইউজ করব। তোমরাও হেডিং দাও 3 নম্বর, গড় চরম ত্রুটি, মিন অ্যাবসলিউট এরর। এখানে খালি একটা মিন লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। মিন অ্যাবসলিউট এরর। আজকের লেকচারে আমরা ভালো করে খালি থিওরিটুকু বুঝবো, কিছু উদাহরণও নেব, আর নেক্সট লেকচারে আমরা ত্রুটিটাকে কমপ্লিট করব কিছু কোশ্চেন্স, নিউমেরিক্যালস, প্রিভিয়াস ইয়ারের নিট বা জয়েন্টের কোশ্চেনকে সলভ করে। ঠিক আছে, আচ্ছা। তো মিন অ্যাবসলিউট এরর কাকে বলে? এই সঠিক মান থেকে পরপর করে আমি প্রত্যেকবার যে মান নিয়েছি প্রত্যেকবারের জন্য চরম ত্রুটি বের করব, আর সমস্ত চরম ত্রুটির গড় মানকে গড় চরম ত্রুটি বলবো। তো চলো একটু পরপর লেখা যাক, এইটাকে মুছে দিলাম, একটু স্পেস করবো আমি। লিখি, কোনো ভৌত রাশির সঠিক মান x বার, চলো x বার লিখলাম। আর যদি n সংখ্যক পরিমাপগুলি যথাক্রমে ঠিক আগেরটার মতো করে নেব, x1 x2 x3 ... লাস্টেরটা x অফ n হয়, তবে গড় চরম ত্রুটি কত হবে? গড় চরম ত্রুটি কত লিখবো আমি? গড় চরম ত্রুটি মানে তুমি বলবে স্যার ডেল্টা এক্সকে চরম ত্রুটি বলা হয়, তাই গড় বের করছি মানে উপরে বার দেব, কত হবে? তুমি বলবে প্রথম ক্ষেত্রে চরম ত্রুটি, তার মানে তুমি লিখবে ডেল্টা x1। দ্বিতীয় পরিমাপের ক্ষেত্রে চরম ত্রুটি, তার মানে তুমি লিখবে ডেল্টা x2। তৃতীয় পরিমাপের ক্ষেত্রে চরম ত্রুটি, তুমি বলবে স্যার ডেল্টা x3। এইভাবে চলতে লাস্টেটা কত আসবে? তুমি বলবে স্যার ডেল্টা xn। n বার পরিমাপ করেছো, তাই n বার চরম ত্রুটি পাবে, তাই গড় চরম ত্রুটির জন্য n দিয়ে ভাগ করতে হবে। এবার মানগুলো পুট করব। ডেল্টা x1 এর মান কত? তুমি বলবে স্যার মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। মান বলছি তাই আমি নিয়ে নেবো মড, মানে কি শুধু মানটুকু নেবো। এখানে তো বললাম যে ত্রুটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তা ত্রুটি যদি নেগেটিভ হয় আমাকে শুধু মান নিতে হবে, নাহলে তো ত্রুটি বিয়োগ হয়ে যাবে এখানে। আবার ত্রুটি মানে হচ্ছে ভুল, একটা বড় ভুল থেকে ছোট ভুল বিয়োগ করা যায় না, ভুল আর ভুল যোগই হয় সব সময়। ঠিক আছে, তো
প্রথম ক্ষেত্রে চরম ত্রুটির মান x1 মাইনাস এক্স বার করবো, অর্থাৎ মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু তার মড। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় পরিমাপের ক্ষেত্রে তোমার কত হবে চরম ত্রুটি? তুমি বলবে স্যার দ্বিতীয় ক্ষেত্রে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। তৃতীয় ক্ষেত্রে কত হবে? বলবে তৃতীয় ক্ষেত্রে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। এইভাবে চলতে 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 লাস্টেরটাই কত হবে? তুমি বলবে স্যার nth ক্ষেত্রে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। মড দিয়েছি মানে বুঝতে পারছো, মড মানে কোনো রাশিকে ধনাত্মক করে দেওয়া। যদি কেউ মড সম্বন্ধে না জানো একটু বলে দিই যে -3 দুদিকে যদি মড লাগিয়ে দিই তাহলে এটার মানটা পজিটিভ করে দেবে সঙ্গে সঙ্গে। পজিটিভের দুদিকে যদি মড লাগায় তো পজিটিভকে পজিটিভই রাখবে। মড মানে কি? তোমার যে কোনো রাশিকে ধনাত্মক করে দেওয়া। ওকে, তো মড নিয়ে আমি বেশি কথা বলছি না, এটা সিম্পল। যখন আমি একটা উদাহরণ নেব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হোল ডিভাইড বাই n। তো এই হচ্ছে তোমার গড় চরম ত্রুটির ফর্মুলা। সিম্পল একদম। প্রত্যেকবার পরিমাপ করব, প্রত্যেকবারের জন্য চরম ত্রুটি বের করব, আর সমস্ত চরম ত্রুটির গড় হয়ে যাবে গড় চরম ত্রুটি। নামের মধ্যে উত্তর লুকিয়ে আছে তো। গড় চরম ত্রুটি মানে যতগুলো তুমি চরম ত্রুটি বের করবে প্রত্যেকবার পরিমাপের জন্য তাদের গড়। তো পজ করে নোট করবে এটাও, গড় চরম ত্রুটি। এবার নেক্সট হেডিং আমাদের 3টে হয়ে গেল, 4 নম্বর আসছে এবার। ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর বা আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে, রিলেটিভ এরর একই জিনিস। তো নেক্সট পার্ট এগুলো আমি মুছে দেবো। ওকে, নেক্সট পার্ট। ত্রুটি টপিকটা খুবই সিম্পল, তোমাকে খালি একটু বুঝে নিতে হবে। তুমি যদি ভালো করে বুঝে যাও এই টপিক থেকে তোমার কোনো অঙ্ক আটকানোর সম্ভাবনা থাকবে না। 4 নম্বর কি বললাম? ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি বা একে আপেক্ষিক ত্রুটিও বলা হয়, বা আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। ঠিক আছে, চলো দেখা যাক কাকে বলে ভগ্নাংশ ত্রুটি। বলছে কোনো একটি ভৌত রাশির পরিমাপ করে যে তুমি গড় চরম ত্রুটি পেলে, সেই গড় চরম ত্রুটি আর সঠিক মানের অনুপাতকে বলা হয় ভগ্নাংশ ত্রুটি। আবার বলছি, তুমি একটা ভৌত রাশি মানে এই যে পেনটা বলেছিলাম পরিমাপ করো, তুমি 10 বার পরিমাপ করেছিলে স্কেল দিয়ে বা কোনো যন্ত্র দিয়ে। তো 10 বার পরিমাপ করে তুমি 10 বার কী পাবে? চরম ত্রুটি পাবে। সেই 10 বার চরম ত্রুটির গড় বের করবে, মানে গড় চরম ত্রুটি পাবে ডেল্টা এক্স বার। গড় চরম ত্রুটি আর এর সঠিক মানের অনুপাতকে বলা হবে এই ভৌত রাশির পরিমাপটিতে, অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপটিতে, ভগ্নাংশ ত্রুটি। চলো লেখা যাক। কি লিখব? ভগ্নাংশ ত্রুটি সমান, ভগ্নাংশ ত্রুটি সমান আমি ডাইরেক্ট লিখবো এবার গড় চরম ত্রুটি ডিভাইড বাই সঠিক মান। গড় চরম ত্রুটি ডিভাইড বাই সঠিক মান। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এটাকে যদি ফর্মুলার আকারে আমি লিখতে চাই তাহলে কত হবে? গড় চরম ত্রুটি তুমি এখনই বের করলে, সেটা হচ্ছে ডেল্টা এক্স এর বার, আর সঠিক মান তুমি একটু আগে বের করলে, সেটা হচ্ছে এক্স বার। 10 বার যে পরিমাপ করেছিলে সব কটা পরিমাপের গড়কেই তো বলা হয় সঠিক মান। ঠিক, এগুলো একদম গুলাবে না, পরপর ধীরে ধীরে খুব ভালোভাবে জিনিসটাকে মাথায় ঢোকাও। ওকে, তো সঠিক মান আশা করছি বুঝে গেছো। x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট xn ডিভাইড বাই n, আর গড় চরম ত্রুটি তো আমি এখনই করলাম। ওকে, তো এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটির ফর্মুলা। নেক্সট লাস্ট টপিক আমাদের 5 নম্বর, বলছে শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর।
কাকে বলে? ভগ্নাংশ ত্রুটির সাথে বলছে 100 গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে শতকরা ত্রুটি। সিম্পল। তো ভগ্নাংশ ত্রুটির সাথে 100 গুণ করে দিলে যেটা পাবো সেটা হয়ে যাবে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর। তো এর থেকে সিম্পল আর হতে পারে না। আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট, শতকরা ত্রুটি সমান এখানে লিখছি, কি লিখবো? গড়, চলো একবার একটা কথা লিখে নিই আগে, ভগ্নাংশ ত্রুটি এর সাথে গুণ করে দেবো কত? 100। আর তাই যদি করি তাহলে কত হবে? গড় চরম ত্রুটি বা সঠিক মান মানে এইটা, তাহলে লিখে দেবো ডেল্টা এক্স এর বার ডিভাইড বাই এক্স বার করে দেবো ইন্টু 100। ক্লিয়ার? চলো এই যতগুলো টপিক আমরা পড়লাম ত্রুটির উপরে, যে 5খানা টপিক, এটার উপরে একটা অঙ্ক নেওয়া যাক। ঠিক আছে? তো অঙ্কটা নিলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। পজ করে নোট করবে। দেখো আমি নিচ্ছি অঙ্কটা, এই পেনটাকেই নিচ্ছি, মনে করো পেনের দৈর্ঘ্য যেটা পরিমাপ করলাম। কোশ্চেন দেখবে ভালো করে। একটি পেনের দৈর্ঘ্য পরিমাপগুলি হলো, দেখো পরপর লিখছি, 13.1 সেমি, 13.3 সেমি, 12.9 সেমি, ও চলো 4খানা নিচ্ছে, ও 13.4 সেমি। দেখো 4টে আমি মান নিয়েছি, 10খানা নিলাম না, 4টে নিলাম। এবার কি কোশ্চেন করেছে? এই দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটি নির্ণয় করো। চলো করা যাক, ভালো করে কোশ্চেনটা পড়বে। একটি পেনের দৈর্ঘ্য পরিমাপগুলি হলো যথাক্রমে 13.1 সেমি, 13.2 সেমি, 12.9 সেমি ও 13.4 সেমি। এই দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটি নির্ণয় করো। তো আমাকে দুটো ত্রুটি বের করতে বলেছে, তো কি করে করবো পরপর দেখো একটু ভালো করে। তো প্রথম কাজ হচ্ছে আমার, ওই যে দৈর্ঘ্য পরিমাপগুলো করেছি, এটা তার মানে x1, এটা x2, এটা x3 আর এটা x4, ঠিক নয়? পরপর পরিমাপগুলোকে আমি নাম দিলাম, এবং আমি ফার্স্ট যেটা বের করব সেটা হচ্ছে সঠিক মানটা কত। তো আগে বের করব সঠিক মান, কারণ সঠিক মান তো আমার লাগবেই আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে। গড় চরম ত্রুটি আর সঠিক মানের অনুপাতকে বলে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, তো সঠিক মান যদি আমি আগে বের করতে চাই, তাহলে এই সমস্ত মানগুলোর গড় হবে তার সঠিক মান। তো সঠিক মানকে আমি নাম দিচ্ছি এক্স বার। কত হবে এটা? 13.1 প্লাস 13.3 প্লাস 12.9 প্লাস 13.4 হোল ডিভাইড বাই 4। কত হচ্ছে এটা? একটু চলো আমি কুইক করবো ক্যালকুলেটারে। 13.1 প্লাস 13.3, 13.4 আর 12.9 ডিভাইড বাই 4, 13.175। তো দেখো আমি সঠিক মান প্রথমেই পেয়ে গেলাম, 13.175। সবাই ক্যালকুলেশন চেক করবে একটু, তোমরা নিজেরাও। নেক্সট, এবার আমাকে বের করতে হবে গড় চরম ত্রুটি। তো চলো গড় চরম ত্রুটি বের করা যাক। ডেল্টা এক্স বার, কি ছিল ফর্মুলা? প্রথম ক্ষেত্রে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, 13.175
তার আবার মড, প্লাস মানে কি প্রথম ক্ষেত্রে চরম ত্রুটি বের করলাম। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে চরম ত্রুটি কত? তুমি বলবে স্যার দ্বিতীয় ক্ষেত্রে মেজার্ড ভ্যালু 13.3 মাইনাস 13.175, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ক্ষেত্রে চরম ত্রুটি। প্লাস তৃতীয় ক্ষেত্রে চরম ত্রুটি কত? তৃতীয় ক্ষেত্রে মেজার্ড ভ্যালু 12.9 মাইনাস 13.175, প্লাস চতুর্থ ক্ষেত্রে চরম ত্রুটি কত হবে? চতুর্থ ক্ষেত্রে চরম ত্রুটি, চতুর্থ ক্ষেত্রে মেজার্ড ভ্যালু 13.4 মাইনাস ট্রু ভ্যালু 13.175, তার গড় মোট 4 বার পরিমাপ করেছি, তাহলে 4 দিয়ে ভাগ, কত হচ্ছে? চলো একটা লাইন লিখবো আমি পরপর। 13.1 থেকে 13.175 বিয়োগ করবো প্রথমে, তাহলে কত আসছে? 13.1 মাইনাস 13.175, দেখো মাইনাস 0.075 আসছে। প্রথম মানটা দেখো মাইনাস 0.075 আসছে, কিন্তু আমি তো মড নিয়েছি, তাই মড নিয়েছি বলে এটা খালি পজিটিভে লিখবো 0.075। ভালো করে বুঝবে এটা, যে চরম ত্রুটির মানটুকু নেওয়া হয়, ঠিক। নেক্সট 13.3 থেকে 13.175 যদি বিয়োগ করি তাহলে কত আসছে? 13.3 থেকে 13.175 যদি বিয়োগ করি 0.125 আসছে, তো 0.125 লিখে দিলাম। তোমরাও ক্যালকুলেশনটা করবে আমার সাথে সাথে। নেক্সট 12.9 থেকে 13.175, 12.9 থেকে 13.175 বিয়োগ করলে দেখো এটা আসছে মাইনাস 0.275, কিন্তু মাইনাস তো লিখবো না, মড আছে যেহেতু, তাহলে কত লিখবো? 0.275 অনলি। লাস্ট 13.4 থেকে 13.175 যদি বিয়োগ করি, 13.4 থেকে 13.175 বিয়োগ 0.225, 0.225 হোল ডিভাইড বাই 4, কত আসছে গড় চরম ত্রুটি? সবাই চেক করবে। 0.225 প্লাস 0.275 প্লাস 0.125 প্লাস 0.075 হোল ডিভাইড বাই 4, 0.175। দেখো তো আমাদের বেরিয়ে গেল 0.175। এটা হচ্ছে তোমার কি গড় চরম ত্রুটি। সঠিক মান পেয়েছি, গড় চরম ত্রুটি পেয়েছি, সঠিক মান পেয়েছি, গড় চরম ত্রুটি পেয়েছি। এবার তুমি বলবে স্যার এগুলোর একক কি? সঠিক মানের একক কি হবে? সেমি। আর গড় চরম ত্রুটি যেটা বের করেছি এটাও হবে সেমি, সেমিতে আছে ছিল যেহেতু, দেখো দেখে নাও। তাহলে আমি কি বের করে দিতে পারবো যে আপেক্ষিক ত্রুটি কত? এখানে করছি, অতএব আপেক্ষিক ত্রুটি কত হবে? তুমি বলবে স্যার গড় চরম ত্রুটি আর সঠিক মানের অনুপাত কত হচ্ছে? এটা 0.175 ডিভাইড বাই সঠিক মান 13.175, ভাগটা করলে কত হচ্ছে? সবাই করবে। 0.01328, 0.01328, 0.01328। দেখো এটা হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটির মান। হ্যাঁ, এখানে তোমার আপেক্ষিক ত্রুটি একটা মাত্রাহীন রাশি হবে, পুরো বোঝা যাচ্ছে, পুরো উপরেও সেমি নিচেও সেমি কেটে গেল, তাহলে এটা তো কোনো একক থাকবেই না। শতকরা ত্রুটি কত? বলছে আপেক্ষিক ত্রুটির সাথে 100 গুণ করে দিন, তাহলে শতকরা ত্রুটি পেয়ে যাবো। তো কত হচ্ছে? নিচে লিখছি এখানে আমি, শতকরা ত্রুটি 0.01328 ইন্টু 100, এত পার্সেন্ট। কত হয়ে যাবে তাহলে? 100 গুণ করে দিলে হয়ে যাচ্ছে দেখো 1.328%।
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে দেখবে। এখানে একটা ছোট জিনিস দেখার আছে তোমাদের। ছোট জিনিসটা কি, যে আমরা এই যে ভাগ করেছি এই ফলাফলটা এত বড় লিখব না, কারণ আমরা দুদিন আগেই শিখেছি যে ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে ফলাফলকে ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করতে হয়। ঠিক কি ঠিক নয়? তো আমরা এখানে বলো তাৎপর্যপূর্ণ সংখ্যা যদি এটাকে রাউন্ড অফ করি তাহলে কটি তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করবো? তুমি বলবে স্যার উপরে 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, নিচে 5টি, তাহলে এটাকে 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করতে হবে। তো রাউন্ড অফ করলে কত হবে? এখান থেকে নেব 2 পর্যন্ত, বাদ দেবো 8কে। দেখো ভালো করে, এত দূর পর্যন্ত নিতেই হবে, প্রথম দুটো তো তাৎপর্যপূর্ণ নয়, তাহলে 1, 3, 2 পর্যন্ত তো নেবই, বাদ দেবো 8কে। 8 যেহেতু 5-এর থেকে বড়, তাই তার আগের রাশিটাকে 1 বাড়িয়ে দিতে হয়। কত হয়ে যাবে? 0.133। দেখো বুঝতে পারলে কিনা? 0.0133 হবে কি হবে না? ওকে। আর তাই যদি হয়, এবার শতকরা ত্রুটি কত হবে? 0.0133 সাথে যদি 100 গুণ করে দিই, একটু কারেক্ট করে নিচ্ছি এখানে আমি, তাহলে হয়ে যাচ্ছে দেখো 1.33%। 1.33%। তো তোমাকে এগুলো ধ্যান দিতে হবে যখনই তুমি অঙ্ক করবে এই চ্যাপ্টারের, বিশেষ করে। তো সেখানে রাউন্ড অফ জিনিসটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিসে তোমাকে রাউন্ড অফ করতে হয়? দশমিক স্থান পর্যন্ত ন্যূনতম। গুণ বা ভাগের ক্ষেত্রে কিসে রাউন্ড অফ করতে হয়? তুমি বলবে স্যার ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যা রাউন্ড অফ করতে হয়। এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে ফলাফলগুলোকে তোমাকে লিখতে হবে। তো ভালো করে পজ করে নোট করবে। এটা ছিল আমাদের ত্রুটি যা পড়লাম সেটার উপরে বেস করে একটা অঙ্ক। ঠিক আছে, নেক্সট এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ত্রুটির বিস্তার। ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে ত্রুটির বিস্তার সম্বন্ধে আগে ভালো করে জানতে হবে। আর ত্রুটির বিস্তারটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার দেখবে এই অঙ্কগুলো যা পড়বে বিস্তারের ব্যাপারে তুমি সব করতে পারবে। দেখো, যে কোনো একটা ভৌত রাশির যখন মান লেখা হবে, পরিমাপ মান, তো সেই পরিমাপ মান কেমনভাবে লেখা হয়? দেখো এদিকে, যে কোনো ভৌত রাশির মান সর্বদা এইভাবে প্রকাশ করা হয়। ভৌত রাশির মান যদি ত্রুটিকে নিয়ে কেউ লেখে, তাহলে সেই মানটা কেমনভাবে লেখা হয়? বলছে প্রথমে থাকে তার সঠিক মান, প্লাস মাইনাস থাকে গড় চরম ত্রুটি। সবসময় একটি ভৌত রাশির মানকে ত্রুটি দিয়ে যদি লেখে তাহলে এইভাবে লেখা হয়, অথবা এরকমভাবেও লেখা থাকতে পারে, অথবা সঠিক মান প্লাস মাইনাস শতকরা ত্রুটির আকারেও লেখা থাকতে পারে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটিভাবে তোমার একটি ভৌত রাশির মানকে প্রকাশ করা থাকতে পারে, এবং সেই মানটিকে নিয়ে তোমাকে এক বা একাধিক ভৌত রাশির মধ্যে যোগ বা বিয়োগ করতে বলতে পারে, দিয়ে বলবে যে এই যে যোগ বিয়োগ যে তুমি করলে, তো ফাইনাল ত্রুটির মান কত হবে। ঠিক? তো এটা একটা করে যে উদাহরণ লিখি পাশে, আমি মনে করো এরকম লেখা থাকতে পারে, সঠিক মান মনে করো 3, প্লাস মাইনাস গড় চরম ত্রুটি লেখা আছে মনে করো 0.1, এভাবে লেখা থাকতে পারে। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা উদাহরণ দেখো, মনে করো লেখা আছে সঠিক মান 5, প্লাস মাইনাস 2% লেখা আছে। তাহলে আমি যদি দেখি যে পার্সেন্ট লেখা আছে প্লাস মাইনাস দিয়ে, তার মানে শতকরা ত্রুটি লেখা আছে। আর যদি দেখি যে প্লাস মাইনাস দিয়ে পার্সেন্ট লেখা নেই, তার মানে গড় চরম ত্রুটি লেখা আছে। ঠিক কি ঠিক নয়? ভালো করে বুঝে নাও, এটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ভালো করে এটা মাথায় ঢুকে নেবে। ওকে, চলো আমি আসছি এবার ত্রুটির বিস্তার। তোমরা সবাই হেডিং দেবে যে ত্রুটির বিস্তার কি হবে। ত্রুটির বিস্তার।
আমি এখানে হেডিং দিচ্ছি ত্রুটির বিস্তার। তো প্রথম যেটা নেব সেটা হচ্ছে যোগ বা বিয়োগের ক্ষেত্রে ত্রুটির বিস্তার কেমন হয় বা ত্রুটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। 1 নম্বর, সবাই হেডিং দেবে, সাব হেডিং, যোগ বা বিয়োগের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই তোমার সেম প্রসেস ফলো হবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে তো আমি পরপর উদাহরণ নেব আর পুরো ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করব। মনে করো তোমার কাছে দুটো ভৌত রাশি দেওয়া আছে, এ আর এটা হচ্ছে বি। এই দুটো ভৌত রাশির মান কেমনভাবে লেখা আছে? এ ভৌত রাশির মানটা লেখা আছে এ প্লাস মাইনাস ডেল্টা এ, আর বি ভৌত রাশিরটা লেখা আছে ছোট হাতের বি প্লাস মাইনাস ডেল্টা বি। ভালো করে দেখবে এটার মানে কি, এই ভৌত রাশির সঠিক মানটা হচ্ছে এ আর গড় চরম ত্রুটি হচ্ছে ডেল্টা এ। ঠিক নয়? যদি একবারই তুমি পরিমাপ করো তাহলে প্রথম চরম ত্রুটিটাকে তুমি গড় চরম ত্রুটি বলবে। ঠিক নয়? একটা ভৌত রাশিকে তুমি একবারই পরিমাপ করলে তাহলে তুমি গড় চরম ত্রুটি তো একটিই পাবে, মানে প্রথম ক্ষেত্রে যে চরম ত্রুটি সেটাই তোমার গড় চরম ত্রুটি হবে। তো মনে করো এইভাবে লেখা আছে, যাই লেখা থাক না কেন তুমি ধরে নেবে যে এইটা যে ডান দিকে লেখা থাকে ডেল্টা দিয়ে বা প্লাস মাইনাস দিয়ে, যেটা বিনা পার্সেন্টেজে লেখা থাকবে সেটা হবে তোমার কি গড় চরম ত্রুটি, বা যদি আমি চরম ত্রুটিও বলি কোনো ভুল নেই। আর প্রথম ক্ষেত্রে যেটা লেখা থাকবে সেটা হবে তোমার সঠিক মান। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এ ভৌত রাশিটিকে তার সঠিক মান আর চরম ত্রুটির আকারে লেখা আছে। সিমিলারলি বি ভৌত রাশিটিকে দেখো তার সঠিক মান আর তার চরম ত্রুটির আকারে লেখা আছে। তোমাকে বলল যদি এক্স সমান এ প্লাস অথবা মাইনাস বি করা হয় তবে এক্সের তোমার মোট ত্রুটি নির্ণয় করো। আবার শুনবে কথা আমার, যদি এক্স সমান এ প্লাস বি অথবা মাইনাস বি যাই করি না কেন, বলছে এক্সের ক্ষেত্রে তুমি পুরো এক্সপ্রেশনটা লিখে দেখাও। মানে কি, তোমার বলছে এক্স সমান কত হবে তাহলে লিখে দেখাও। তো তাহলে আমি যদি এক্স সমান লিখি, মনে করো প্লাসের জন্য লিখতে চাইছি, চলো একটা করে নিই। যদি এক্স সমান এ প্লাস বি হয়, যদি এক্স সমান এ আর বিকে তোমাকে কেউ বলে যে যোগ করো, তাহলে এক্সটা কেমনভাবে লেখা হবে? তুমি বলবে স্যার এক্সটা যদি আমি লিখি তাহলে এক্সটা সমান নিশ্চয়ই ছোট হাতের এক্স আর প্লাস মাইনাস ডেল্টা এক্স এই আকারেই প্রকাশিত হবে। এ আর বি তাদের সঠিক মান আর চরম ত্রুটি দিয়ে প্রকাশিত হয়েছে, তাহলে নিশ্চয়ই এক্স নামক যে তুমি রাশিটা তৈরি করছো এবার এই দুটোকে যোগ করে সেটাও এক্সের সঠিক মান আর দুটো ভৌত রাশির জন্য ত্রুটি চরম ত্রুটি নিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে কি এক্সের সঠিক মান আর এক্সের চরম ত্রুটি। এটাই হচ্ছে আমাদের টার্গেট। দেখো এটাই আমাদের টার্গেট। কত হবে এক্সের মান? কত হবে বলছে এক্স হচ্ছে সিম্পল, এক্স হচ্ছে যেহেতু এই ক্যাপিটাল এক্সের সঠিক মান, সেটা হয়ে যাবে এ আর বি এর সঠিক মানের যোগ, যেহেতু যোগ করতে বলেছে তাহলে তুমি এক্সটা লিখে দিলে এ প্লাস বি, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু বলছে ডেল্টা এক্সটা কত হবে? বলছে ডেল্টা এক্সটা সিম্পল, ত্রুটি সব সময় অ্যাডিটিভ হয়, অর্থাৎ ত্রুটি সব সময় যোগ হয়, ত্রুটির কখনো বিয়োগ হয় না। ভুল তো ভুলই হয়, তুমি বাড়িতে বেশি ভুল করলে আর তোমার ভাই কম ভুল করলো, তাহলে ওভারঅল কি ভুলটা কম হয়ে গেল? একদম না, ওভারঅল ভুল বেড়ে গেল। ঠিক নয়? তো ভুলই হয়, কম ভুল বেশি ভুলের জন্য কিছু বাদ চলে যায় না কম ভুলের জন্য, তো ভুল সবসময় যোগ হয়ে যায়। এইটুকু মাথায় রেখে দাও যে ভুল কখনোই বিয়োগ হয় না বা ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি অলওয়েজ ইন অ্যাডিটিভ হয় ইন নেচার। তাহলে অ্যাডিটিভ ইন নেচার যদি হয় ত্রুটি, তাহলে আমি সবসময় যোগ করব। চলো করা যাক। ডেল্টা এক্স কত হবে বলো? এক্স এর ক্ষেত্রে চরম ত্রুটি, তুমি বলবে স্যার এ এর চরম ত্রুটি আর বি এর চরম ত্রুটিকে যোগ করে দিন। তাহলে এখানে কত লিখবো? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। দেখো সিম্পল ছিল একদম অঙ্ক, বা সিম্পল ছিল আমাদের ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমি এক্সকে ফাইনাল কীভাবে লিখবো? এক্সের যদি ফাইনাল এক্সপ্রেশন লিখি, তুই বলবে স্যার এক্স মানে হয়ে গেল এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা এক্স মানে তুমি এখানে বের করলে ডেল্টা এ আর ডেল্টা বিকে বিয়োগ করে। ঠিক নয়? ভালো করে বোঝো এটা।
এগুলো কোনো ফর্মুলা নয়, এগুলো জাস্ট প্রসেস শেখাচ্ছি তোমাকে আমি। সিমিলারলি যদি আমি তোমাকে বলতাম যে x সমান a মাইনাস বি, বলো এক চান্সে বলবে। যদি x সমান a থেকে b কে বিয়োগ করতে বলতো তাহলে x এর এক্সপ্রেশন কী হতো? তুমি বলবে a থেকে b কে বিয়োগ করতে বলেছে, তাহলে আগে সঠিক মানগুলোকে তো বিয়োগ করে দিই। ঠিক আছে, a থেকে b কে বিয়োগ করে দিলাম, কিন্তু প্লাস মাইনাস দিয়ে ত্রুটিকে আবার বিয়োগ করে দিও না, ত্রুটি এখানেও যোগ হবে, ত্রুটি এক্ষেত্রেও যোগ হবে। a মাইনাস বি এর ক্ষেত্রেও ত্রুটি সবসময় যোগ হয়, a প্লাস বি এর ক্ষেত্রেও ত্রুটি সবসময় যোগ হয়। খালি সঠিক মানটা যোগের ক্ষেত্রে যোগ হয়ে যায়, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। যদি বলতো বি মাইনাস এ, তাহলে এখানে তুমি বি মাইনাস এ করতে, আর এই জায়গাটা তুমি সেই একই ত্রুটির যোগ করে দিতে। ভালো করে নোট করবে এটা। দেখো এই জন্য আমি হেডিং দিয়েছি যোগ বা বিয়োগের ক্ষেত্রে। ঠিক ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে এক্স এর শতকরা ত্রুটি কত, এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি কত, তো তুমি বলবে স্যার শতকরা ত্রুটি মানে তো গড় চরম ত্রুটিকে তার সঠিক মান দিয়ে ভাগ ইন্টু 100। তো চলো আমি করবো শতকরা ত্রুটি বের করবো এখান থেকেই। ওকে, দেখো শতকরা ত্রুটি দেখো ভালো করে, বা আপেক্ষিক ত্রুটি, কেউ তো বলতো যে আপেক্ষিক ত্রুটি বের করো বা শতকরা ত্রুটি বের করো। কী করে বের করবে? আপেক্ষিক ত্রুটি বের করে 100 দিয়ে গুণ করলে শতকরা ত্রুটি হয়ে যাবে। তাহলে শতকরা ত্রুটিটাই আমি ডাইরেক্ট বের করছি। এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? তুমি বলবে স্যার সিম্পল, গড় চরম ত্রুটি বা চরম ত্রুটি ডিভাইড বাই সঠিক মান ইন্টু 100। এইটুকুটা যদি করে দিই তাহলে তুমি বলবে এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি, ইন্টু 100 করে দিয়েছি, তাহলে পুরোটা হয়ে গেল শতকরা ত্রুটি। তোমাকে যা চাইবে কোশ্চেনে তুমি সেভাবে করতে পারবে। তাহলে চলো মান বসাও। ডেল্টা এক্স এর মান হচ্ছে তোমার ডেল্টা এ প্লাস ডেল্টা বি ডিভাইড বাই এক্স এর মান তুমি যেহেতু যোগ করেছিলে তাই এ প্লাস বি ইন্টু 100। দেখো বুঝতে পারলে কিনা? এটা হচ্ছে তোমার শতকরা ত্রুটি এ প্লাস বি এর ক্ষেত্রে। ইনকেস যদি আমি বলতাম যে এ মাইনাস বি এর ক্ষেত্রে শতকরা ত্রুটি নির্ণয় করো, তাহলে নিচে খালি এইটুকুটা হয়ে যেত এ মাইনাস বি, আর উপরে যা আছে এগুলো সব থাকতো। ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো একটা উদাহরণ দেখা যাক, সিম্পলভাবে একটা উদাহরণ নেব, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে তুমি যোগ বিয়োগ পড়লে, চরম ত্রুটিকে নিয়ে একটা উদাহরণ দেখা যাক। মনে করো তোমাকে দেওয়া আছে L1 একটা দৈর্ঘ্য, এটা দেওয়া আছে 20 প্লাস মাইনাস 2 সেমি, আর L2 আরেকটা দৈর্ঘ্য বলা আছে, এটা বলা আছে মনে করো 10 প্লাস মাইনাস 1 সেমি। দিয়ে বলছে L1 প্লাস L2 সমান কত লিখবে? L1 প্লাস L2 সমান কত হবে, আর বলেছে L1 মাইনাস L2 সমান তুমি কত লিখবে, লিখে দেখাও। তো প্রথম ক্ষেত্রে দেখো দুটো ভৌত রাশিকে বলছে যোগ করো, আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে দুটো ভৌত রাশিকে বিয়োগ করো। তো সিম্পল, আগে এগুলো হাঁটাই। কি বুঝবো আগে? 20 পরে প্লাস মাইনাস 2 লেখা আছে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো পার্সেন্টেজের চিহ্ন নেই, অর্থাৎ এটা হচ্ছে তোমার গড় চরম ত্রুটি বা চরম ত্রুটি, L1 এর দৈর্ঘ্য পরিমাপের চরম ত্রুটি। L2 এর ক্ষেত্রে দেখো 10 প্লাস মাইনাস 1 লেখা আছে, এখানেও কোনো পার্সেন্টেজের চিহ্ন নেই, তার মানে এটা হচ্ছে তোমার চরম ত্রুটি। এই যে 10 পরিমাপ করেছো, এই 10 পরিমাপের চরম ত্রুটি। আচ্ছা, তাই যদি হয় তাহলে L1 প্লাস L2 কত হবে? বলবে স্যার আগে সঠিক মানগুলোকে যোগ করে দিন, এবার ত্রুটিটাকে লিখুন। তাহলে ত্রুটি লেখার জন্য আমি প্লাস মাইনাস দেবো। দুইজনের জন্য আমরা জানি চরম ত্রুটি দেওয়া থাকলে চরম ত্রুটি পরপর যোগ হয়ে যায়, তাহলে 2 প্লাস 1 লিখে দেবো সেমি। কত হবে এটা ফাইনালি? 20 10 30 প্লাস মাইনাস 3 সেমি। দেখো বুঝতে পারলে কিনা? যদি আবার দেখো নেক্সট পার্টটা কি বলেছে, L1 থেকে L2 বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে তুমি কি বলবে? বলবে স্যার সঠিক মান কাকে বিয়োগ করে দিন, L1 হচ্ছে 20, L1 এর জন্য সঠিক মান 20, আর L2 এর জন্য হচ্ছে 10, তাহলে 20 থেকে 10 টাকে বিয়োগ করে দিলাম।
প্লাস মাইনাস দিয়ে আমাকে ত্রুটিটা লিখতে হবে, আর আমরা জানি বিয়োগের ক্ষেত্রেও ত্রুটি যোগ হয়ে যায়, 2 + 1 সেমি। তাহলে ফাইনালি কত হয়ে গেল? 10 ± 3 সেমি। দেখো একদম সিম্পল ছিল, একেবারে সিম্পল ছিল। তোমাকে যদি আমি উল্টো কোশ্চেন করতাম যে L1 + L2 ক্ষেত্রে ত্রুটিটাকে পার্সেন্টেজে লিখে দেখাও, শতকরা ত্রুটিতে, আর L1 - L2 ক্ষেত্রে এই প্লাস মাইনাস দিয়ে ত্রুটিটাকে পার্সেন্টেজে লিখে দেখাও, মানে শতকরাতে লিখে দেখাও, তাহলে এটার ক্ষেত্রে শতকরা কেমনভাবে বের করবো দুটোর ক্ষেত্রে? চলো দেখা যাক। প্রথমে করছি আমি L1 + L2 ক্ষেত্রে শতকরা ত্রুটি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি শতকরা ত্রুটি বের করি, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে স্যার ডেল্টা L / L × 100 করব। করবে কি করবে না? মনে করো এটা তুমি L সমান লিখেছো, এটা তুমি L সমান লিখেছো, তাহলে L এর সঠিক মান হচ্ছে এইটা, 3 হচ্ছে তোমার চরম ত্রুটি, তাহলে চরম ত্রুটিকে সঠিক মান দিয়ে ভাগ করলে পাবো আমি আপেক্ষিক ত্রুটি, তাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো শতকরা ত্রুটি। তাহলে মানগুলো বসাও পরপর। ডেল্টা L কত এখানে? 3, L কত? 30 × 100, তাহলে 3 × 10 = 30, 10, 10%। আর যদি বলি L1 - L2 ক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে, তাই বলবো স্যার একই ব্যাপার, ডেল্টা L/L × 100 করবেন। L1 - L2 ক্ষেত্রে ভালো করে তাকাও, ডেল্টা L এর মান কত? 3, আর নিচে L মানে সঠিক মান, সঠিক মানটা কত? 10, তাহলে এখানে আমি লিখবো 3/10 × 100, তাহলে এটা কত হয়ে গেল? 30%। দেখো 10 × 10 = 100, 10 × 3 = 30, 30%। তাহলে আমি কি নতুন করে লিখতে পারতাম যে L1 + L2 মানটা এবার লেখা যাবে এইভাবে শতকরার আকারে? এই দেখো লিখছি, দেখো L1 + L2 কে আমি এইভাবে লিখতে পারবো, 30 ± 10%, কোনো ভুল নেই। আমি L1 - L2 কেও পার্সেন্টেজ এররের আকারে লিখতে পারবো, কত হবে? 10 ± 30%। দেখো দুটো ভৌত রাশিকে দুই রকমভাবে প্রকাশ করে দিলাম। যেটা ব্লু কালারে লিখেছি ওটাতে দেখো চরম ত্রুটির আকারে লিখেছি আর সঠিক মান, আর যেটা লাস্টে লিখলাম সেটাতে দেখো সঠিক মান আর তার শতকরা ত্রুটির আকারে লিখেছি। কি করে পরপর বের করলাম এইটা তোমাকে খালি বুঝতে হবে, পজ করে নোট করবে, দরকার হলে বারবার ভিডিওটাকে তুমি রিপিট করে করে দেখবে। ঠিক, চলো একটু অন্যরকমের অঙ্ক নিই। এই অঙ্কটাকেই চলো একটু ঘুরিয়ে অন্যরকমভাবে নেব। এবার দেখো অঙ্ক চেঞ্জ। বলবে স্যার কি চেঞ্জ? বা চলো আগে একটু থিওরি পড়ে নিই, তারপরে অঙ্কটাকে নেবো আবার ঘুরিয়ে। বলছে এতক্ষণ ধরে তুমি যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি চরম ত্রুটি দেওয়া থাকতো তাহলে 2 বা ততোধিক রাশির যোগ বিয়োগ করলে চরম ত্রুটিগুলোকে পরপর যোগ করে দিতে। 2 বা ততোধিক ভৌত রাশিকে যোগ করলে তার সঠিক মানগুলোকে যোগ করতে বা বিয়োগ করতে, কিন্তু ত্রুটি অলওয়েজ যোগ করে দিতে। প্রশ্ন হচ্ছে যদি ভৌত রাশির মানগুলোতে যদি ত্রুটিগুলো পার্সেন্টেজে দেওয়া থাকে, অর্থাৎ যদি শতকরা ত্রুটি দেওয়া থাকে, তখন কি করবে? তো চলো দেখা যাক। মনে করো তোমাকে এরকম দিয়েছে কেউ দুটো ভৌত রাশির মান, a সমান ছোট হাতের a ± মনে করো এবারে দিয়েছে x%, আর b নামক একটা ভৌত রাশি দিয়েছে যার সঠিক মান ছোট হাতের b ± y%। এবার তোমাকে বলেছে যে a + b এর মান বের করো, a - b এর মান বের করো। ঠিক, কি বের করতে বলেছে? a + b কত হবে আর a - b কত হবে, অর্থাৎ এই দুটো ভৌত রাশিকে যোগ করতে বলেছে। x = a + b তুমি ধরতে পারো তোমার ইচ্ছে, তো যাই ধরি না কেন a আর b কে যোগ করলে আমাকে বের করতে বলেছে। এবার এই যোগফলটা কত লিখবো একটু বুঝে বলবো আমাকে। a আর b কে যদি যোগ করি সঠিক মান তো যোগ হয়ে যাবে, কিন্তু পার্সেন্টেজ ত্রুটির ক্ষেত্রে কি করব আমি? তো ম্যাক্সিমাম সবাই যেটা ভুল করে তারা কি করে, তারা বলে যে a + b, তো সিম্পল স্যার,
সঠিক মানগুলোকে আমি যোগ করে দেবো, প্লাস মাইনাস ত্রুটির তো যোগ হয়, তাহলে এখানে আমি এক্স প্লাস ওয়াই পার্সেন্ট করে দেবো। হয়ে গেল তোমার কি রং। একদম এরকম হবে না। এটা তখনই সম্ভব যখন তোমাকে এই দুটো রাশির ত্রুটি চরম ত্রুটির আকারে দেওয়া থাকবে বা গড় চরম ত্রুটির আকারে দেওয়া থাকবে, অর্থাৎ বিনা পার্সেন্টেজে দেওয়া থাকবে, পার্সেন্টেজ চিহ্ন থাকবেই না। তাহলে বিনা পার্সেন্টেজ চিহ্নতে যদি থাকে তাহলে আমি বলবো যে গড় চরম ত্রুটি আকারে দেওয়া আছে, আর তখনই দুটোকে যোগ করে দিলে ঠিক হয়ে যেত। কিন্তু পার্সেন্টেজে দেওয়া থাকলে এটা করা যাবে না, আমাকে আলাদা করে বের করতে হবে। তো চলো আমি বের করব যে পার্সেন্টেজে কত হবে, অর্থাৎ চরম ত্রুটিটার এই যে শতকরা ত্রুটিগুলো দেওয়া আছে এটার জন্য এ প্লাস বি এর শতকরা ত্রুটি কত হবে। এটা তো বুঝে গেছো সঠিক মানটা, এটা তো কোনো অসুবিধা নেই। তো শতকরা ত্রুটি বের করার জন্য কি করছি দেখবে ভালো করে, মুছে দিই, পার্টটা ভালো করে বুঝবে। দেখো তো এতে যেটা দেওয়া আছে x%, এটার মানে কি? এটার মানে কি আমি বলতে পারি যে নিশ্চয়ই ডেল্টা এ বাই এ করা হয়েছিল আর তার সাথে 100 গুণ করতেই আমি x%টা পেয়েছি। ভালো করে বুঝবে লাইনটা আগে। এখানে ডেল্টা এ যদি থাকতো, এর পরিমাপের যদি চরম ত্রুটি থাকতো, সেই চরম ত্রুটিকে এই এ দিয়ে ভাগ করলে পেতাম আমি আপেক্ষিক ত্রুটি, আর তাকে 100 দিয়ে গুণ করলে যেটা পেতাম সেটাকে বলা হতো শতকরা ত্রুটি পার্সেন্টেজে, তাকে তো x% হতো কিনা। তাহলে সিমিলারলি আমি এখান থেকে কি বলতে পারি বি এর ক্ষেত্রেও, যে নিশ্চয়ই ডেল্টা বি বাই বি করা হয়েছে আর তারপর 100 দিয়ে গুণ করে যেটা পেয়েছি সেটাকেই লেখা হয়েছে y%। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে কি আমি বলতে পারি যে ডেল্টা এর মানটা কত? দেখো তো প্রথম ক্ষেত্রে আমি বলতে পারি যে ডেল্টা এ ইন্টু 100 যদি বলি তাহলে এটার মান হচ্ছে তোমার এ ইন্টু x%। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি যে ডেল্টা বি ইন্টু 100, এটার মানটা কত? তাহলে তুমি বলবে বি ইন্টু y%। এতটুকু ক্লিয়ার কিনা বলবে প্রত্যেকে। প্রথম ক্ষেত্রে দেখো এই পুরোটার মান x%, তাহলে আমি ডেল্টা এ ইন্টু 100-এর মানটা বের করলাম, এটা কোনাকুনি গুণ হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ডেল্টা বি ইন্টু 100-এর মানটা আমি বের করতে চাইলাম, তাহলে বিটা কোনাকুনি গুণ হয়ে গেল, দেখো বের করেছি। আমাকে বের করতে হবে এ প্লাস বিতে শতকরা ত্রুটি কত। চলো এটাকে নাম দিয়ে দিচ্ছি, একটু আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে এক্স সমান এ প্লাস বি করতে বলা হয়েছে। তাহলে আমাকে কি বের করতে হবে এক্সের শতকরা ত্রুটি। এক্সের শতকরা ত্রুটি বের করা মানে কি তুমি এটা বলবে যে স্যার ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 করুন, এটাই হবে এক্সের শতকরা ত্রুটি, বলবো কি বলবে না? এক্স সমান এ প্লাস বি আগে জানি আমরা, এ প্লাস বি মানে তুমি আগে সঠিক মানগুলোকে যোগ করবে আর প্লাস মাইনাস দিয়ে যে পার্সেন্টেজটা লিখবে সেই পার্সেন্টেজটা কী করে বেরোবে? তুমি বলবে স্যার ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 করবো। ওকে, কত হচ্ছে? ডেল্টা এক্স মানে এক্সের চরম ত্রুটি, এক্সের চরম ত্রুটি। তাহলে এক্সের চরম ত্রুটি তো আমি ভালো করে জানি যে এ আর বি এর চরম ত্রুটি যোগ হয়ে যায়। তাহলে তুমি বলবে স্যার উপরে হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি, যদি এ আর বি এর চরম ত্রুটি ডেল্টা এ আর ডেল্টা বি হয়। সাপোজ মনে করো এর সাথে গুণ আছে ইন্টু 100 আর নিচে দেখো এক্স, এক্স মানে তো এক্সের সঠিক মান, তাহলে এক্সের সঠিক মান তো আমি ভালো করে দেখতে পাচ্ছি এ আর বিকে যোগ করলে যেটা হবে, কারণ এখানে দুজনের যোগ করতে বলেছি। ভালো করে স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় বুঝবে। ত্রুটি একটু যদি তুমি গুলিয়ে ফেলো তাহলে সব জায়গাতে খালি ত্রুটিই ত্রুটি হবে। তোমার অঙ্ক করতে গিয়েও দেখবে ভুল হচ্ছে, সব জায়গাতে বলি ভুল, ত্রুটির অঙ্ক ত্রুটি হবে। দেখো ভালো করে আবার বলছি, এক্সের শতকরা ত্রুটি বের করব, কারণ ওটাকেই আমাকে লিখতে হবে পাশে এ প্লাস বি, তারপর প্লাস মাইনাস দিয়ে পার্সেন্টেজ লিখতে হবে। তো আমি জানতে চাইছি এক্সের শতকরা ত্রুটি কত। তুমি বলবে স্যার এক্সের শতকরা ত্রুটি তো সিম্পল, ডেল্টা এক্স বাই এক্স করুন, তাকে 100 দিয়ে গুণ করুন। তো দেখো আমি ডেল্টা এক্স বাই এক্স করেছি ইন্টু 100 করেছি। ডেল্টা এক্স মানে কি? তুমি বলবে স্যার এক্সের চরম ত্রুটি। এক্সের চরম ত্রুটি কী করে বেরোবে? দুই বা ততোধিক রাশি যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে তাদের চরম ত্রুটিগুলোকে পরপর যোগ করে দিতে হয়। তাহলে দেখো তো ডেল্টা এক্স মানে এর চরম ত্রুটি আর বি এর চরম ত্রুটির যোগ কিনা। ঠিক,
ইন্টু 100 যা ছিল নিচে হচ্ছে এক্স, নিচে শুধু এক্স লেখা আছে মানে এক্সের সঠিক মান। এক্সের সঠিক মানটা কত? তুমি বলবে স্যার এর সঠিক মান আর বি এর সঠিক মান, তার মানে এ প্লাস বি। ক্লিয়ার? ওকে, এ দেখো তো 100টাকে ভেতরে গুণ করলে কি হচ্ছে, 100 ইন্টু ডেল্টা এ, তাহলে 100 ইন্টু ডেল্টা এর মান তো আমি জানি, এ ইন্টু x%, প্লাস এই 100টা যদি ডেল্টা বি এর সাথে গুণ হয় তাহলে 100 ইন্টু ডেল্টা বি এর মানও আমরা জানি, বি ইন্টু y%, হোল ডিভাইড বাই এ প্লাস বি। পার্সেন্টটাকে যদি আমি কমন নিয়ে নিই বাইরে, তাহলে ফাইনাল কত হয়ে গেল, এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি %। খুব ভালো করে নোট করবে, এটা সচরাচর সব বইয়ে দেখা যায় না, তুমি এটা ভালো করে নোট করো। ঠিক, চলো এটার উপর একটা অঙ্ক নেব। তো ফাইনাল আমি কি অ্যান্সার লিখবো, যদি এক্স সমান এ প্লাস বিকে লিখতে চাই, দেখো ফাইনালটা লিখছি এখানে, দেখবে এখানে, অতএব এক্স সমান কি লিখবো, এ আর বিকে যোগ করতে বলেছে, তাহলে এ এর সঠিক মান আর বি এর সঠিক মানকে যোগ করে দিলাম, প্লাস মাইনাস পার্সেন্টেজ এবার লিখতে হবে। এবার দেখো কত বড় লিখবো, এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি %। দেখো ত্রুটিটাকে আমি পার্সেন্টেজে লিখবো, তো পার্সেন্টেজে দেখো এত বড় বেরিয়েছে, তো এত বড় এটা লিখতে হবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা 2বার 3বার যতবার দরকার হবে তোমাকে দেখতে হবে, নইলে এই ত্রুটি গুলিয়ে যাওয়ার খুব চান্স থাকে। ওকে, পাস করে নোট করবে। একটা এক্সাম্পল নেবো এবার আমি, ঠিক আগেরটা নিয়ে চলো, L1 L2 করে যেটা নিয়েছিলাম, এবার আমি পার্সেন্টেজে নেব। আমি জানতে চাইবো যে L1 L2কে যোগ করলে কত হবে আর বিয়োগ করলে কত হবে। দেখো আবার সে আগেরটাই নিচ্ছি, আগেরটার মতো করে, L1 সমান 20 প্লাস মাইনাস 2% নিলাম, আর L2 সমান এবারে নিলাম 10 প্লাস মাইনাস 1%। চলো সেমিতে আছে, সেমি। এবার আমি তোমাকে বলছি যে x সমান যদি L1 প্লাস L2 হয়, x সমান যদি L1 প্লাস L2 হয়, তবে xটাকে লিখে দেখাও, x এর মান লিখে দেখাও। তাহলে x এর মান লিখবো মানে কেমনভাবে লিখবো, দুটো L1 L2 যেহেতু ত্রুটির আকারে লেখা আছে, তাহলে x এর মানটাকে লেখার সময়ও আমাকে ত্রুটির আকারেই লিখতে হবে। কেমনভাবে লিখবো, L1 L2তে ত্রুটি পার্সেন্টেজ আকারে আছে, তাহলে x এরও আমাকে পার্সেন্টেজ আকারেই লিখতে হবে। ক্লিয়ার? চলো করা যাক, কোশ্চেন পড়বে, কোশ্চেনে তোমাকে যা দেবে সে অনুযায়ী করবে। এখন চলো আমরা আপাতত পার্সেন্টেজ আছে পার্সেন্টেজই করব। তো L1 প্লাস L2 করতে বলেছে, তার মানে এক্সটাকে কীভাবে প্রকাশ করা হবে একবার লিখে নিই। তো বলবে স্যার এক্সটাকে এইভাবে প্রকাশ করা হবে, এক্স প্লাস মাইনাস একটা কিছু ত্রুটির %। এবার এক্স মানে কি, তুমি বলবে স্যার এক্সের সঠিক মান কত, তুমি বলবে স্যার 20 আর 10-এর যোগ। তো প্রথম পার্টটা তো বুঝেই গেলাম, 20 প্লাস 10 প্লাস মাইনাস এখানে একটা শতকরা ত্রুটি থাকবে। তো ফাইনালি কত হয়ে গেল, এটা 30 প্লাস মাইনাস শতকরা ত্রুটি। আমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে শতকরা ত্রুটিটা কত। তো চলো শতকরা ত্রুটিটা বের করবো এখানে, পার্সেন্টেজ এরর। বলো কিসে গেলাম এখনই, a ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি, এ আর বিকে যোগ করতে বলেছে তাই যোগ। ওকে, তাহলে তুমি লিখবে 20 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 1 ডিভাইড বাই, যেহেতু রাশিটার যোগ করতে বলেছে তাই এ প্লাস বি এত %। হবে কি হবে না, কত হচ্ছে 40 10 50 ডিভাইড বাই 30, তাহলে দেখো 5/3%, 5/3%। তাহলে ফাইনাল আনসার এখানে লিখে দেবো আমি 30 প্লাস মাইনাস 5/3%।
ভালো করে বুঝে নেবে। এটা ডাইরেক্ট আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি। চলো আমি L1 মাইনাস L2 করতে চাই, পজ করে নোট করবে। ওকে, একটু চেঞ্জ করি, L1 মাইনাস L2 করবো। তো জানতে চাইছি যে L1 মাইনাস L2 করলে এবার কি হবে। তো বলবে স্যার এবারেও আপনি এক্সকে এইভাবেই প্রকাশ করবেন যে এক্স সমান এক্সের সঠিক মান প্লাস মাইনাস তার শতকরা ত্রুটি। কিন্তু প্রশ্ন হচ্ছে শতকরা ত্রুটি কত হবে এবার এই ক্ষেত্রে। চলো লিখেই করি, এই ক্ষেত্রে শতকরা ত্রুটি কত বের করব। আবার যে একই জিনিস, a ইন্টু এক্স, এই মানটার সাথে সঠিক মানের সাথে এই পার্সেন্টেজটা গুণ করবে, তাহলে 20 ইন্টু 2 প্লাস বি ইন্টু ওয়াই, তুমি বলবে স্যার 10 ইন্টু 1 ডিভাইড বাই, এবারে দেখো তো L1 থেকে L2কে বিয়োগ করতে বলেছে না, তাহলে L1 থেকে L2 বিয়োগ, তার মানে সঠিক মানের বিয়োগটা নিচে বসবে, তার মানে তুমি লিখবে 20 মাইনাস 10, এবারে 20 প্লাস 10 হবে না, মাথায় ঢোকা এটা ভালো করে। এবারে এক্সের সঠিক মানটা নিচে বসবে, আমরা ভালো করেই জানি ডেল্টা এক্স বাই এক্স করলে তাহলে এক্সের সঠিক মানটা 20 মাইনাস 10 না। এই দেখো এখানে ভালো করে এক্সের সঠিক মান কত, L1 থেকে L2 বিয়োগ করতে বলেছে, তাহলে 20 থেকে 10 বিয়োগ করব। তো আমরা তো জানি এই যে পার্সেন্টেজ এরর বের করছি এক্সের জন্য, এক্সের শতকরা ত্রুটি, এক্সের শতকরা ত্রুটি মানে কত, তুমি বলবো স্যার ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, ওইটাই তো এখানে লিখেছি এপসাইলন পার্সেন্টেজ বলে, দেখো। ওকে, তো ফাইনালি এখানে 20 মাইনাস 10 হবে, 20 প্লাস 10 করে দিও না আবার, কত হচ্ছে এটা অ্যান্সার 40 10 50 ডিভাইড বাই 10, দেখো 5%। তো ফাইনালি অ্যান্সার কত লিখবো এখানে আমি, 20 থেকে 10 বাদ দিলে 10 প্লাস মাইনাস এপসাইলনের মান বা শতকরা ত্রুটির মান কত বের করলাম 5%। ভালো করে দেখবে, যোগ আর বিয়োগ দুটোর জন্যই আমি তোমাকে করিয়ে দিলাম, খুব মনোযোগ দিয়ে দেখবে, যদি বুঝতে না পারো এটা আরেকবার শুনে নাও। এই শতকরা ত্রুটিটা কী করে বেরোচ্ছে, তুমি বলবে স্যার ডেল্টা এক্সকে এক্স দিয়ে ভাগ করে, চলো লিখলাম ভালো করে আমি, ডেল্টা এক্সকে এক্স দিয়ে ভাগ করে যদি পাই, তার মানে ডেল্টা এক্সটা হচ্ছে তোমার কি চরম ত্রুটি, এক্সটা কি সঠিক মান। এবার উপরের চরম ত্রুটি মানে কি, একটু আগে যে প্রমাণটা করলাম কত বেরিয়েছিল, তুমি বলবে স্যার উপরে L1-এর চরম ত্রুটি, চলো একবার লিখে করে দেখিয়ে দিচ্ছি, প্লাস তুমি বলবে স্যার L2-র চরম ত্রুটি, আচ্ছা ঠিক আছে এখানে একটু 100ও করতে হবে গুণ, তবে শতকরা হবে, ডিভাইড বাই এক্স, এক্স মানে হচ্ছে সঠিক মান। এবারে সঠিক মান কত, তোমাকে এক্স মানে L1 L2 থেকে বিয়োগ করতে বলেছে না, তাহলে সঠিক মান তুমি এখানে কি লিখবে না যে 20 মাইনাস 10 ইন্টু 100, হবে কি হবে না। তারপরের লাইন 100 ইন্টু ডেল্টা L1-এর মান কত, 100 ইন্টু ডেল্টা L1-এর মান 20 ইন্টু 2%, করালাম তো ঠিক আগের মতনই। একেবারে তুমি প্রথমে এই অঙ্কটার একটু আগে চলে যাও, তুমি দেখতে পাবে যে এই প্রমাণটা আমি এখনই করালাম। তো 100 ইন্টু ডেল্টা L1-এর মান কত হবে 20 ইন্টু 2%, তো লিখে দিচ্ছি আমি 20 ইন্টু 2 প্লাস 100 ইন্টু ডেল্টা L2-র মান কত, তুমি বলবো স্যার 10 ইন্টু 1% ডিভাইড বাই 20 মাইনাস 10। এবার দেখো এই দুটো থেকে পার্সেন্টেজটাকে বাইরে কমন নিয়ে নিলেই যেটা পাবো সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছিলাম, হ্যাঁ এখানে পার্সেন্টেজটা দেওয়া হয়নি, দেখো বুঝতে পারলে কিনা। এই হচ্ছে আমাদের প্রসেস বা মেথড, ভালো করে নোট করবে। এবার আমি চলে যাচ্ছি গুণ বা ভাগের ক্ষেত্রে, যে গুণ বা ভাগের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, হেডিং দেবে সবাই। আর সেখানেও আমরা কিছু উদাহরণ নেব, দুটোর ক্ষেত্রেই নেব, যে চরম ত্রুটির আকারে দেওয়া থাকলে কিভাবে করতে হয় আর শতকরা ত্রুটির আকারে দেওয়া থাকলে কিভাবে করতে হয়। তো আমি হেডিং দিচ্ছি গুণ বা ভাগের ক্ষেত্রে 2 নম্বর, গুণ বা ভাগের ক্ষেত্রে ত্রুটির বিস্তার, যে ত্রুটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। দেখো আমি আবার নিচ্ছি দুটো রাশি, মনে করো এ একটা রাশি যেটা সঠিক মান হচ্ছে ছোট হাতের এ প্লাস মাইনাস এই এর পরিমাপের চরম ত্রুটি হচ্ছে ডেল্টা এ, আর বি আরেকটা রাশি নিচ্ছি যার সঠিক মান হচ্ছে ছোট হাতের বি প্লাস মাইনাস ওর চরম ত্রুটি হচ্ছে ডেল্টা বি। এবার তোমাকে বলেছে এ আর বিকে গুণ করো,
এক্স সমান বলেছে এ আর বিকে গুণ, তারপর আমি ভাগটা নিচ্ছি। তাহলে এক্স সমান যদি এ বি হয় তাহলে এক্স লিখে দেখাও, অর্থাৎ এক্সকে প্রকাশ করো তার মান আর চরম ত্রুটির আকারে। ঠিক? তো এক্সকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে কেমন হবে? তুমি বলবে স্যার নিশ্চয়ই এক্সটা একটা সঠিক মান থাকবে, প্লাস মাইনাস এখানে তার চরম ত্রুটি থাকবে। ঠিকই ঠিক নয়? বলো সঠিক মানটা কত? এ আর বিকে গুণ করতে বলেছে, তাহলে যে কেউ বলে দেবে স্যার এ ইন্টু বি হবে, ছোটো হাতের এ আর বি গুণ করে দেবো। প্লাস মাইনাস প্রশ্ন হচ্ছে ডেল্টা এক্স কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক? এবার শুনবে ট্রিক, গুণের ক্ষেত্রে কি করতে হয়। যখনই তোমাকে 2 বা ততোধিক রাশির গুণ বা ভাগ দেওয়া থাকবে তখন সেখানে তোমাকে বের করতে হবে আপেক্ষিক ত্রুটি। গুণ বা ভাগের ক্ষেত্রে কী বের করা যায়? আপেক্ষিক ত্রুটি। ভালো করে মাথায় ঢুকে নাও এটা। গুণ বা ভাগের ক্ষেত্রে কী বের করা যায়? আপেক্ষিক ত্রুটি। চলো করা যাক, দেখবে ভালো করে। এক্স সমান এ ইন্টু বি আছে, তাহলে বাম দিকে আমি বলবো এক্সের আপেক্ষিক ত্রুটি কত? তুমি বলবে স্যার সিম্পল ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু ডান দিকে দেখো এ আর বি দুজন গুণ আকারে আছে না, তাহলে ডান দিকে বলছে দুজন যেহেতু গুণ আকারে আছে তাই এদের দুজনের আপেক্ষিক ত্রুটি পরপর যোগ হয়ে যাবে, কারণ ত্রুটি সবসময় যোগ হয়। তাহলে লিখবো কত? তুমি বলবে স্যার এ এর আপেক্ষিক ত্রুটি হয়ে যাবে ডেল্টা এ বাই এ, প্লাস বি এর আপেক্ষিক ত্রুটি হয়ে যাবে, বা বি এর পরিমাপের যে আপেক্ষিক ত্রুটি সেটা কত হবে? তুমি বলবে স্যার ডেল্টা বি বাই বি। দেখো বুঝতে পারলে কিনা? এ আর বিতে তো বলাই আছে সব কটা। চরম ত্রুটি, সঠিক মান, চরম ত্রুটি, সঠিক মান সব বলা আছে। চরম ত্রুটি আর সঠিক মানের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক ত্রুটি। চরম ত্রুটি আর সঠিক মানের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক ত্রুটি। তো এই ফর্মুলাটা তোমাকে ধরে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি কী করে এলো সেটা তুমি এখন বুঝতে পারবে না। এটার জন্য আমাদেরকে যে টুলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, অবকলন। আমরা নেক্সট একমাত্রিক গতি ইউনিটে পড়ব। তো অবকলন যতক্ষণ না তুমি জানতে পারবে এটার প্রমাণ তুমি বুঝতে পারবে না। ক্লিয়ার? তো আপাতত তুমি এইভাবে মনে রাখো, এটা মনে রাখা এমন কোনো কঠিন না। কি দেখবে খালি গুণ বা ভাগ আছে কিনা। যদি গুণ বা ভাগ থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমি আপেক্ষিক ত্রুটি লিখতে পারবো। বাম দিকের আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু ডান দিকে যতজন গুণ বা ভাগ আছে সবার আপেক্ষিক ত্রুটির যোগ। মানে তোমাকে যদি আমি এরকম বলতাম যে এক্স সমান যদি এ ডিভাইড বাই বি হতো তাহলেও কি এইটা লেখা যেত? আমি বলবো ইয়েস, বোথ আর অ্যাপ্লিকেবল। এক্স সমান এ বাই বি হোক, অথবা এক্স সমান এ ইন্টু বি হোক, অথবা এক্স সমান বি বাই এ হোক, যাই থাক তুমি আপেক্ষিক ত্রুটির আকারে এইভাবে ফর্মুলাটা লিখতে পারবে। আচ্ছা মনে করো 3টে রাশি আছে, মনে করো এরকম দিয়েছে কেউ এক্স সমান এ ইন্টু বি ডিভাইড বাই ক্যাপিটাল সি। আমি বলছি বলো তো এখানে কি এ বি সি সবাই গুণ আর ভাগ আকারে আছে? কোনো তো যোগটোগ নেই। তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে তুমি লিখবে যে উভয় পক্ষের আপেক্ষিক ত্রুটি লেখা যায় কিভাবে? বাম দিকের আপেক্ষিক ত্রুটি ডেল্টা এক্স বাই এক্স সমান ডান দিকের 3টে রাশির আপেক্ষিক ত্রুটির যোগ। তার মানে তুমি লিখবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি। দেখো বুঝতে পারলে কিনা? যদি 3টে রাশি থাকতো ইনকেস। ক্লিয়ার? আশা করছি মাথায় ঢুকছে এটা, আশা করছি মাথায় ঢুকছে। তো কত হবে তাহলে ডেল্টা এক্সের মান? সেই যখন তো বুঝে গেছো এই পার্টগুলো মুছবো আমি। ওকে, হ্যাঁ তাহলে বলো কত হবে ডেল্টা এক্সের মান এখান থেকে? আমাকে তো এখানে ডেল্টা এক্সের মান লিখতে হবে না। তো দেখো ডেল্টা এক্স বাই এক্সের মান এতটা পেয়েছি, তাহলে ডেল্টা এক্সের মান কত? পরের লাইন তুমি বলবে স্যার ডেল্টা এক্সের মান তো সিম্পল, কত হয়ে গেল? ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু এক্স ইন্টু এক্স। আচ্ছা চলো এগুলো ছোটো হাতের লিখেছিলাম, আমি ছোটো হাতের করে দিচ্ছি, নাহলে তুমি আবার কনফিউজ হয়ে যাবে যে স্যার কখন কখন ছোটো হাতে লিখছেন, কখন কখন বড় হাতে লিখে দিচ্ছেন। ঠিক? এগুলো নিয়ে বেশি কনফিউজ হবে না, আমি ছোটো হাতে লিখতে গিয়ে হয়তো বড় হাতে লিখে ফেলেছি। হ্যাঁ যেমনভাবে প্রকাশ করেছি সে অনুযায়ী লিখবো আর কি।
এক্সের আপেক্ষিক ত্রুটি মানে কি, এক্সের চরম ত্রুটি ডিভাইড বাই এক্সের সঠিক মান, ওটা লিখতে হবে, তাই আমি ক্যাপিটাল লিখে ফেলেছিলাম। ওকে, তো বলো আলটিমেট এই পার্টটা বোঝা গেল কিনা? তো ডেল্টা এক্সের মান যদি এখানে পুট করে দিই, তাহলে ফাইনালি এক্সের মান কীভাবে লিখব? অতএব এক্স মান কী হয়ে গেল, এ আর বিকে গুণ করতে বলেছিল, তাই এ ইন্টু বি হচ্ছে তার সঠিক মান, প্লাস মাইনাস ডেল্টা এক্সের মান আমি রুলস থেকে বা ফর্মুলা থেকে বের করলাম, কত? ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু এক্স। ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু এক্স। এবার তুমি বলবে স্যার এক্স মানে কি এ বি? হ্যাঁ একদম, তুমি চাইলে এখানে এক্সের মান এ বি পুট করবে। ক্লিয়ার? এক্সটা কি সঠিক মান, আরে সঠিক মান কত? এ বি, তার মানে এখানে এক্সের জায়গায় এ বি পুট করতে হবে আলটিমেট। চলো একটা উদাহরণ নেব, উদাহরণ নিলেই সব ক্লিয়ার হবে। ওকে, এটা পজ করে নোট করবে। দেখো, চলো সিম্পল সিম্পল উদাহরণ নিই, তাহলে আমাদের এই পার্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি নেব পার্সেন্টেজ নিয়ে, যে পার্সেন্টেজ দেওয়া থাকলে তখন কি করব? আচ্ছা, মনে করো L1 সমান এবার লেখা আছে 20 প্লাস মাইনাস 2 সেমি, যা ছিল আর কি, আর L2 সমান 10 প্লাস মাইনাস 1 সেমি। এবার আমি বলছি x সমান যদি L1 ইন্টু L2 হয়, L1 L2 যদি হয়, L1 ইন্টু L2, তাহলে L1 L2-র গুণ, তাহলে বলছে x এর মানটি লিখে দেখাও বা x কে প্রকাশ করো সঠিক ত্রুটির আকারে। তো আমি কি লিখবো বলো, একটু বুঝে বলো। তুমি বলবে স্যার x কে যখন প্রকাশ করব নিশ্চয়ই x এর সঠিক মান থাকবে প্লাস মাইনাস x এর চরম ত্রুটি থাকবে, কারণ L1 L2-কে তুমি চরম ত্রুটির আকারে লিখেছো, কোনো পার্সেন্টেজ চিহ্ন নেই, তার মানে কি চরম ত্রুটি, তাহলে এখানেও চরম ত্রুটির আকারেও লিখতে হবে। পরীক্ষায় উল্লেখ করে দেবে যে চরম ত্রুটি বের করতে হবে না শতকরা ত্রুটি বের করতে হবে, সব উল্লেখ করে দেবে, তো ওইটা নিয়ে তোমার টেনশন নেই। তো কথা হবে বলো কী করে বের করবো? এক্সটা তো বেরিয়ে যাবে, এটা তো সঠিক মান, তো সঠিক মানটা তো যে কেউ করে দেবে, L1 L2-কে গুণ করতে বলেছে, তাই 20 ইন্টু 10 প্লাস মাইনাস ডেল্টা এক্স, তাহলে 20 ইন্টু 10 করলে সঠিক মানটা হয়ে গেল 200 প্লাস মাইনাস ডেল্টা এক্স। প্রশ্ন হচ্ছে ডেল্টা এক্স কত? এবার তুমি এই ফর্মুলাতে এসো, আমাকে যে ফর্মুলা দিয়েছে x সমান L1 ইন্টু L2, তাহলে আমরা জানি গুণ বা ভাগের ক্ষেত্রে উভয় পক্ষে কী বের করা যায়? আপেক্ষিক ত্রুটি বের করা যায়। তাহলে বলো উভয় পক্ষে আপেক্ষিক ত্রুটি কত হবে? ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু L1-এর আপেক্ষিক ত্রুটি ডেল্টা L1 বাই L1 প্লাস ডেল্টা L2 বাই L2। ঠিক নয়? এটা দেখো ডেল্টা L1, আর এটা হচ্ছে তোমার L1-এর সঠিক মান, এটা হচ্ছে ডেল্টা L2, আর এটা হচ্ছে তোমার L2 সঠিক মান। ক্লিয়ার? তো ডেল্টা এক্সের মান কত হয়ে গেল এখান থেকে? তুমি বলবে স্যার ডেল্টা L1 বাই L1 প্লাস ডেল্টা L2 বাই L2 ইন্টু এক্স। চলো বের করে নেওয়া যাক। ডেল্টা L1 কত? বলবে স্যার 2, L1 কত? 20 প্লাস ডেল্টা L2 কত? 1, L2 কত? 10, মানে সঠিক মানটা 10 ইন্টু এক্স কত? এক্স মানে L1 আর L2 গুণ, এখনই করলাম তো, এক্স মানে L1 L2-র গুণ করতে বলেছে, এই যে সঠিক মানের গুণ। তো ফাইনালি কত হয়ে যাচ্ছে এটা? 20 10 200, 200 যদি ভেতরে গুণ করি তাহলে কত কত হচ্ছে? 20 20 কেটে যাবে, 10 দুগুণে 20 পড়ে থাকবে, প্লাস 10 10 কেটে যাবে, 20 পড়ে থাকবে, তাহলে আলটিমেট দেখো হয়ে গেল 40। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ডেল্টা এক্সের মান 40 পেয়ে গেছি, তো নির্ণয় এক্সকে আমি কীভাবে লিখবো? 200 প্লাস মাইনাস 40। দেখো বুঝতে পারলে কিনা? যেহেতু দুটো সেমির গুণ আছে, তার সেমি স্কোয়ার তুমি লিখে দেবে। ক্লিয়ার? আশা করছি প্রত্যেকটা পার্ট তুমি বুঝতে পারছো, এমন কোনো কঠিন নেই এখানে। আচ্ছা, যদি তোমাকে কেউ বলতো যে এটাকে শতকরা ত্রুটিতে লিখে দেখাও, সাপোজ তোমাকে কেউ বললো যে এই অঙ্কটাতে এটাকে শতকরা ত্রুটির আকারে লিখে দেখাও, দেওয়া আছে চরম ত্রুটির আকারে, কিন্তু ওরা চাইছে শতকরা ত্রুটির আকারে। চলো দেখা যাক। এতটুকু যদি তুমি করে নাও তাহলে আমি এই পার্টটা মুছবো। পজ করে নোট করবে। ওকে, দেখো ভালো করে।
শতকরা ত্রুটির আকারে বের করতে বলেছে কোশ্চেনে, তার মানে কি তুমি বলবে যে স্যার এক্স সমান এক্স প্লাস মাইনাস এখানে একটা পার্সেন্টেজ এরর থাকবে? বলে হ্যাঁ স্যার, পার্সেন্টেজ আকারে লিখতে হবে। তো পার্সেন্টেজ এররটা কত? এক্স মানে তো আমি জেনে গেছি, এক্স এর মান হচ্ছে তোমার 20 ইন্টু 10, যেহেতু L1 আর L2 কে গুণ করতে বলেছে, প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর, এটা হয়ে গেল তাহলে 200 প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর। জানতে চাইছি পার্সেন্টেজ এরর কত। এবার তুমি বলবে স্যার পার্সেন্টেজ এরর তো সিম্পল, ডেল্টা এক্স বাই এক্স যদি বেরিয়ে যায় তাকে 100 দিয়ে গুণ করে দেবেন, তাহলেই তো বেরিয়ে যাবে এক্সের শতকরা ত্রুটি। ঠিক কি ঠিক নয়? আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলেই তো শতকরা ত্রুটি বেরিয়ে যায়। তাহলে দেখো তো ডেল্টা এক্স বাই এক্সের মানটা তো এতটা পর্যন্ত সব ঠিকই আছে, তাহলে এই এক্সটাকে আর কোনাকুনি গুণ করবো না, এটাকে এদিকেই রেখে দেবো। তাহলে এটাকে যদি এদিকেই রেখে দিই আর তারপরে যদি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আমি পেয়ে যাব এই পার্সেন্টেজ এররটা? বলছে হ্যাঁ স্যার একদম পাবেন। তাহলে বলো, আমি যদি উভয় পক্ষে 100 দিয়ে গুণ করি এবার, তাহলে ডান দিকে কী হবে? ডান দিকে ডেল্টা L1 এর মান কত? 2, L1 কত? 20, প্লাস ডেল্টা L2 এর মান কত? 1, L2 কত? 10। এদিকেও তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আর এই যে তুমি লিখেছো এত বড় লাইনটা ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, ওটাই তো তোমার পার্সেন্টেজ এরর, মানে শতকরার ত্রুটি। তাহলে পার্সেন্টেজ এরর কত হয়ে গেল এখান থেকে? 100 দিয়ে গুণ করলে 20 5 100, 5 দুগুণে 10, প্লাস এত পার্সেন্টে লিখবো লাস্টে 10 প্লাস 10 10 100, 10 একে 10, তাহলে দেখো হয়ে গেল 20%। দেখো পার্সেন্টেজ এরর হয়ে গেল 20%। চেক করবে একবার সবাই। 100 গুণ করলে 20 5 100, 5 দুগুণে 10, আর এটা 10 10 100, তাহলে 10 10 20। ওকে, তাহলে ফাইনাল আনসার কত হয়ে গেল? এটা 200 প্লাস মাইনাস 20%। সেমি স্কোয়ার আছে, সেমি স্কোয়ার লিখে দেবে, যেহেতু দুটো সেমি গুণ করেছো, L1 L2। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে এটা। তো সিমিলারলি L1 ডিভাইড বাই L2 করতে বললে পারতে আশা করছি। L1কে L2 দিয়ে যদি ভাগ করতে বলতো, তাহলে আশা করছি বুঝতে পারছো কী করে করতে হবে। চলো দেখেই নি। সাপোজ এটাই মুছবো এবার আমি। সাপোজ তোমাকে L1কে L2 দিয়ে ভাগ করতে বলেছে, L1কে L2 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কত হবে? তো এক্ষেত্রে আমি কি করব? L1কে L2 দিয়ে ভাগ, তো ভাগ করলেও তো তোমার আপেক্ষিক ত্রুটি বের করা যায়। কত হবে আপেক্ষিক ত্রুটি? তুমি বলবে স্যার ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু L1 এর আপেক্ষিক ত্রুটি প্লাস L2 এর আপেক্ষিক ত্রুটি। আর এখানে এক্স যে লিখেছো তুমি, এটা নিশ্চয়ই এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স আকারে প্রকাশ করব, যদি আমি প্রথমটাই নিয়ে নিই যে চরম ত্রুটির আকারেই প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে ডেল্টা এক্সটা বের করার চেষ্টা করছি। তো এখান থেকে ডেল্টা এক্সের মান কত হবে? তুমি বলবে স্যার ডেল্টা এক্সের মান হবে ডেল্টা L1 বাই L1 প্লাস ডেল্টা L2 বাই L2 ইন্টু এক্স। এক্স মানে সঠিক মান। সঠিক মান কত? এখানে যদি প্রকাশ করতাম, L1কে তো L2 তে ভাগ করতে বলেছে, তার মানে কি তুমি বলবে যে সঠিক মানটা হচ্ছে 20 বাই 10 প্লাস মাইনাস ডেল্টা এক্স। 20কে 10 দিয়ে ভাগ করলে হবে 2 প্লাস মাইনাস ডেল্টা এক্স। তাহলে সঠিক মানটা তো ওখানে 2 বসাতে হবে আমাকে, এক্স মানে সঠিক মান। তো আলটিমেট কত হয়ে যাচ্ছে? ডেল্টা L1 এর মান হচ্ছে 2 ডিভাইড বাই L1 এর মান 20 প্লাস ডেল্টা L2 এর মান হচ্ছে 1 ডিভাইড বাই L2 এর মান হচ্ছে 10। আর সঠিক মান তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে, কত? 2। এই তো বের করলাম। এক্সের সঠিক মানটা কত? L1কে L2 দিয়ে ভাগ করেছো, L1 এর সঠিক মান আর L2 সঠিক মান দিয়ে ভাগ। ওকে, তো যদি এটা আমি করি একটু ক্যালকুলেশন, কত হচ্ছে? এটা লসক হচ্ছে 20, 2 প্লাস 2 4, 4 দুগুণে 8, 8 বাই 20, 8 বাই 20 করলে কত হচ্ছে? এটা 4 2 8, 4 5 20, 0.4। দেখো 4 2 8, 4 5 20, 0.4। ওকে, তাহলে ডেল্টা এক্স এর মান পেয়ে গেলাম। ফাইনাল আনসার কত? 2 প্লাস মাইনাস 0.4। এখানে আর কোনো একক হবে না, সেমিকে সেমি দিয়ে ভাগ করেছো, তাহলে এখানে আর একক লিখবে না, সেমি সেমি কেটে গেল।
আশা করছি বুঝতে পারছো ভাগের ক্ষেত্রে কি করতে হচ্ছে। তোমাকে খালি ধ্যান দিতে হবে কি, যে গুণ বা ভাগের ক্ষেত্রে আমি আপেক্ষিক ত্রুটি লিখব। আপেক্ষিক ত্রুটি লেখার পর এবার তুমি কোশ্চেনের দিকে তাকাবে, যে কোশ্চেনের মধ্যে এক্সের সঠিক মানটা কত, কোশ্চেনের মধ্যে ডেল্টা L1 কত, ডেল্টা L2 কত, এগুলো সব লিখতে হবে তোমাকে, তাহলে তোমার ডেল্টা এক্স বেরিয়ে যাবে। তো সিমিলারলি এই অঙ্কটার ক্ষেত্রে শতকরা ত্রুটি তুমি করতে পারবে, এটা তোমার বাড়ির কাজ। এই অঙ্কটার ক্ষেত্রেই এক্সকে তার সঠিক মান ও শতকরা ত্রুটির আকারে প্রকাশ করে দেখাতে হবে। ক্লিয়ার? এটা তোমার বাড়ির কাজ রইল। পজ করে নোট করবে। এবার আমি একটু অন্য ক্যাটাগরিতে যাই। কি ক্যাটাগরি? যে L1 আর L2কে যদি শতকরাতে লেখা থাকতো তাহলে এক্সকে কি করতে, অর্থাৎ যে দুটো রাশিকে গুণ বা ভাগ করতে বলেছে তাদের ত্রুটিটাকে যদি চরম ত্রুটির আকারে না লিখে শতকরা ত্রুটির আকারে লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে আমি কি করে বের করতাম। তো চলো এটা আগে থিওরি বুঝবো, তারপর আবার এই অঙ্কটাকে নেব। আগে থিওরি বুঝে নিই, খুব ভালো করে ধ্যান দিয়ে থিওরিগুলো বুঝবে, আমাদের খুবই ইম্পর্টেন্ট এই টপিক। এটা মনে করো আবার আমি একরকমভাবে নিচ্ছি, যে এ একটা রাশি যেটাকে তার সঠিক মান প্লাস মাইনাস তার শতকরা ত্রুটির আকারে দেওয়া আছে, এ সমান এ ছোটদের এ প্লাস মাইনাস x%। আর বি হচ্ছে আরেকটা ভৌত রাশি যেটাকে তার সঠিক মান প্লাস মাইনাস তার শতকরা ত্রুটি লেখা আছে। এবার তোমাকে বলেছে এ আর বিকে গুণ করো। চলো একটা রাশি তোমাকে বলে দিচ্ছে এম বের করো, যে এমটা হচ্ছে এ ইন্টু বি করতে বলেছে, দিয়ে বলেছে বলো এম এর মান কত হবে, সঠিক ত্রুটির আকারে এমকে প্রকাশ করো। তো এমকে যদি আমি প্রকাশ করি সঠিক ত্রুটির আকারে কেমন হবে, তুমি বলবে স্যার এম সমান এম এর সঠিক মান প্লাস মাইনাস এম এর শতকরা ত্রুটি লিখতে হবে, পার্সেন্টেজ এরর। লিখবে কি লিখবে না? কারণ এ আর বি শতকরা ত্রুটির আকারে লেখা আছে, তাহলে এমটাকেও শতকরা ত্রুটির আকারে লিখতে হবে বাই ডিফল্ট। এবার এখানে আসছি, আচ্ছা এখানে একবার বলে দাও আমাকে এম এর সঠিক মানটা কত। তুমি বলবে স্যার এ আর বিকে গুণ করতে বলেছে, তাহলে এখানে সঠিক মান দুটো গুণ হয়ে যাবে। তো একটা লাইন খালি লিখে দিলাম, এ ইন্টু বি সঠিক মান হয়ে গেল এম এর, প্লাস মাইনাস শতকরা ত্রুটি, আমাকে এটাই বের করতে হবে। এবার শতকরা ত্রুটি বের করার জন্য আমি আবার এই সমীকরণে আসছি। কী দেওয়া আছে সমীকরণ? এম সমান এ ইন্টু বি। তাহলে আমি তো তোমাকে এখনই বললাম যে গুণ বা ভাগের ক্ষেত্রে সবসময় প্রথমে কি বের করা যায়? আপেক্ষিক ত্রুটি। চলো করা যাক। তো আপেক্ষিক ত্রুটি মানে কি বলবে এদিকে? তুমি বলবে স্যার এম এর আপেক্ষিক ত্রুটি ডেল্টা এম বাই এম, বলবে কি বলবে না, ইকুয়াল টু ডান দিকে এর আপেক্ষিক ত্রুটি প্লাস বি এর আপেক্ষিক ত্রুটি, তাহলে লিখবো ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। আমাকে তো শতকরা ত্রুটি বের করতে বলেছে, এবারে দেখো পার্সেন্টেজ এরর। তাহলে এত দূর লেখার পর উভয় পক্ষে 100 দিয়ে গুণ করলেই কাজ শেষ। তো উভয় পক্ষে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কেমন হবে? ডেল্টা এম বাই এম ইন্টু 100 ইকুয়াল টু ডেল্টা এ বাই এ, ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100 হবে কি হবে না? বোঝা স্যার এরকমই হবে। তো একটু যদি ভালো করে দেখি, যেটা ডেল্টা এম বাই এম ইন্টু 100 লিখেছি ওটাই তো তোমার এম এর শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর, ইকুয়াল টু এই যে তুমি এত বড় পার্টটা লিখেছো এটা ভালো করে দেখো তো, এটা তোমার পার্সেন্টেজ এরর ইন এ কিনা, অর্থাৎ এতে শতকরা ত্রুটি কিনা? ঠিক নয়, এতে শতকরা ত্রুটি কত হবে? ডেল্টা এ বাই এ ইন্টু 100, আর ডেল্টা এ বাই এ ইন্টু 100 করলে যেটা হয় সেটাই তো x% বলে লেখা আছে, ঠিক নয়? নেক্সট বলো ডেল্টা বি বাই বি ইন্টু 100 মানে কি? তুমি বলবে স্যার বি এর শতকরা ত্রুটি, তার মানে এখানে লিখে দেবো y%। ক্লিয়ার এতটুকু? তো শতকরা ত্রুটির ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন খুবই সহজ। কেন? বলছে পরপর যোগ করে দেবো, যে দুটো রাশির গুণ করতে বলেছে বা ভাগ করতে বলেছে সেই সমস্ত রাশিগুলির শতকরা ত্রুটি পরপর যোগ করে দেবো, সবসময় যোগ, তাহলে আমি পেয়ে যাব এম রাশিটির শতকরা ত্রুটি। চলো এখানে এম রাশিটির শতকরা ত্রুটি তাহলে এক চান্সে হয়ে গেল আমাদের। এ বি হচ্ছে তার সঠিক মান
প্লাস মাইনাস এখানে তোমার দেখতে পাচ্ছ শতকরা ত্রুটি এক্স আর ওয়াইকে পরপর যোগ করে দেবো, হয়ে যাবে পার্সেন্টেজ এরর। এই যে X% প্লাস Y%, এই দুটো থেকে তুমি পার্সেন্টেজটা কমন নাও, কত হবে? চলো আরেকটা লাইন লিখিয়ে দিচ্ছি। দুটো থেকে পার্সেন্টেজটা কমন নিলে কত পড়ে থাকবে? X + Y%। তো পরপর দেখো শতকরা ত্রুটির ক্ষেত্রে যোগ হয়ে যায়, এটা সবচেয়ে সহজ আমার মতে, যে শতকরা আকারে দেওয়া থাকলে সেখান থেকে শতকরা ত্রুটি বের করা সবচেয়ে সহজ। চলো একটা উদাহরণ নিই, যেমন আগের মতো করে নিয়েছিলাম, এটা পজ করে নোট করবে। ওকে, দেখবে ভালো করে। আবার সে একই রকম উদাহরণ নিচ্ছি আমি। মনে করো দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, L1 = 20 ±2%, আর L2 সমান লেখা আছে 10 ±1%। সেমিতে দেওয়া আছে দুটো। এবার তোমাকে বলেছে যে x নামক একটি রাশি বের করো যেখানে L1 × L2 করা হয়েছে। আরেকটা চলো বের করবো, দুটোই বের করবো, যে x = L1 / L2 করা হয়েছে। তাহলে উভয় ক্ষেত্রে আমাকে শতকরা ত্রুটির আকারে x-কে লিখে দেখাও। চলো তাহলে x = কি লিখবো বলো? অতএব x = কি লিখবো? তুমি বলবে স্যার x এর সঠিক মান প্লাস মাইনাস x এর পার্সেন্টেজ এরর। সঠিক মান কত? L1 × L2 করতে বলেছে, তাহলে L1 L2 সঠিক মানকে গুণ করবো 20 × 10 প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর কত হয়? তুমি বলবে স্যার পার্সেন্টেজ এরর তো সবচেয়ে সিম্পল, দুজনকে পরপর যোগ করে দেওয়া হয়, হবে কি হবে না? ওকে, তাহলে ফাইনাল আনসার কত হয়ে গেল? 200 ± 3%। আর এখানে বলো, যদি ভাগ করতে বলে তাহলে ভাগ করলে কেমন হবে? তুমি বলবে স্যার এক্সের সঠিক মান প্লাস মাইনাস তার ক্ষেত্রে পার্সেন্টেজ এরর লিখতে হবে। সঠিক মানটা এবারে কত? বলবে স্যার ভাগ করে যেটা হবে সেটা সঠিক মান হবে, অর্থাৎ দুটোর সঠিক মানকে ভাগ করো। তুমি বলবে স্যার 20/10 প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর ভাগের ক্ষেত্রেও যোগ হয়ে যায়, তাহলে এখানে তুমি বলবে 2 + 1%। গুণ বলি ভাগ বলি সব ক্ষেত্রে একই রকম হবে, যোগই হবে। তো কত হয়ে গেল এটা? 10 ± 3%। দেখো বুঝতে পারলে কিনা, দুটো উদাহরণ কুইক আমি নিয়ে নিলাম। পার্সেন্টেজ দেওয়া থাকলে তুমি পরপর যোগ করে দেবে, এটা খুবই সহজ অ্যাকচুয়ালি, ঠিক? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমি যদি তোমাকে এখানে কোশ্চেন করতাম যে এক্সকে চরম ত্রুটির আকারে লিখে দেখাও এই দুটো ক্ষেত্রে, আমি একটা করবো, একটা বাড়ির কাজ থাকবে তোমার। তো আমি যদি বলি x = L1 L2 তো আছে ঠিকই, L1 L2 করলে তার সঠিক মানটা গুণ করে 200ই হবে। আমি চাইছি এখানে শতকরা ত্রুটি নয়, এই জায়গাটায় চরম ত্রুটি লিখে দেখাও, অর্থাৎ এক্সকে x ± Δx আকারে লিখে দেখাও। তো এই পার্টটা আমি করবো, যে শতকরা দেওয়া থাকবে, আমি চরম ত্রুটি কী করে বের করবো? যদি এটা হয়ে যায় বলবো আমাকে। ওকে, দেখো কী করে বের করছি। আমাকে কিভাবে প্রকাশ করতে বলেছে এবারে? x ± Δx আকারে প্রকাশ করতে বলেছে। x এর মান কত করে দিচ্ছি আগেই, 20 × 10 প্লাস মাইনাস Δx। 20 × 10 করলে হয়ে যাবে 200 প্লাস মাইনাস Δx। এতটুকু ক্লিয়ার প্রত্যেকের? এই পার্টটা মুছে দিলাম, এটা তোমার বাড়ির কাজ থাকবে, যে L1 / L2 করলে সেখানে x এর মানটাকে চরম ত্রুটির আকারে কীভাবে তুমি লিখবে, এটা তোমার বাড়ির কাজ। আমি একটা করি। আচ্ছা, তাহলে এবার দেখো, তোমাকে শতকরা ত্রুটি দিয়েছে, সেখান থেকে চরম ত্রুটির আকারে এক্সকে লিখতে বলেছে। তো আমি কি করে বের করব? তুমি জানো যে শতকরা ত্রুটি যদি দেওয়া থাকে তাহলে এক্সের শতকরা ত্রুটিটা ইজিলি বের করা যায়। তাহলে বলো এক্সের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে পার্সেন্টেজ এরর? তুমি বলবে স্যার 2 + 1% হবে, মানে মোট হবে 3%। তাহলে আমি বলতে পারি না যে এক্সের শতকরা ত্রুটি যদি ওটা হয়, তার মানে নিশ্চয়ই Δx/x × 100 এটার মান 3। শতকরা ত্রুটি থেকে শতকরা ত্রুটি আছে, ফর্মুলা লিখে দাও। এবার বলো এই ফর্মুলা থেকে আমার Δx এর মানটা বেরোবে কি বেরোবে না? আর Δx এর মানটা যেই বেরিয়ে গেল, এখানে নিয়ে পুট করে দেবো, আমাদের অঙ্ক কমপ্লিট। চলো করা যাক। Δx / x এর মান কত?
L1 L2 করেছি, x এর মান মানে সঠিক মান, তাহলে 20 ইন্টু 10 মানে 200 ইন্টু 100 ইকুয়াল টু 3 হবে। তো ফাইনালি এখান থেকে ডেল্টা এক্স কত বেরিয়ে গেল? 102 200, 2 কোণে গুণ, 3 2 6, সিম্পল। তো ফাইনাল আমি লিখবো 200 প্লাস মাইনাস 6, যেহেতু L1 L2 গুণ করেছি তাই সেমি স্কোয়ার লিখে দেবে। দেখো বুঝতে পারলে কিনা, একবারে সিম্পল, একদম বেশি ওভার থিঙ্কিং করবে না। তুমি যা পড়েছো সেইগুলোকে বারবার রিপিট করে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে L1 ডিভাইড বাই L2-র জন্য তোমার বাড়ির কাজ রইল। আমি চলে যাচ্ছি নেক্সট আর লাস্ট টাইপের ক্ষেত্রে, যে গুণ বা ভাগের ক্ষেত্রে যদি সূচক বা ঘাত থাকে তাহলে কি হবে, অর্থাৎ ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে কি হবে। পজ করে নোট করবে। ওকে, ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে লাস্ট টপিক আমাদের বা লাস্ট পার্ট। ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে মানে গুণ বা ভাগের আকার তো আছেই, কিন্তু এবারে দেখো প্রত্যেকটা রাশির ওপরে কিছু না কিছু ঘাত থাকবে। কেমন? আগে সিম্পল এক্সাম্পল নিই, তারপর করব। মনে করো এ সমান একটা রাশি দিয়েছে, যেটাকে তার সঠিক মান প্লাস মাইনাস তার শতকরা ত্রুটির আকারে লেখা আছে। বি একটা রাশি দেওয়া আছে, যেখানে তার সঠিক মান প্লাস মাইনাস তার শতকরা ত্রুটির আকারে লেখা আছে। আরেকটা মনে করো ক্যাপিটাল সি, যেটা তার সঠিক মান ছোটাতে সি প্লাস মাইনাস তার শতকরা ত্রুটির আকারে লেখা আছে। এবার বলছে দেখো এক্স সমান, চলো এক্স তো আমি ইউজ করে নিচ্ছি, অন্য নাম দিচ্ছি, চলো এম সমান যদি এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই সি টু দি পাওয়ার আর হয়। দেখো ঘাত আছে, দুটো রাশিকে গুণ করেছি আবার সি দিয়ে ভাগ করেছি, মানে কি গুণ ভাগই আছে। কিন্তু এবার দেখো এর উপরে ঘাত আছে, বি এর উপরেও ঘাত আছে, সি এর উপরেও ঘাত আছে। বলছে বলো এম এর শতকরা ত্রুটি কত হবে, বা এমটাকে আগে লিখে দেখাও। তো এমটাকে যদি লিখে দেখাতে হয় তুমি নিশ্চয়ই বলবে এম সমান এম এর একটা সঠিক মান হবে প্লাস মাইনাস এম এর ক্ষেত্রে শতকরা ত্রুটি হবে। এম এর সঠিক মানটা তো সবাই করে দেবে, কত? এ টু দি পাওয়ার পি, তার মানে এর সঠিক মানের ঘাত, তাহলে ছোট হাতের এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, তার মানে বি এর সঠিক মানের ঘাত হবে কিউ, তাহলে ছোট হাতের বি টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই সি টু দি পাওয়ার আর, তার মানে সি এর সঠিক মানের ঘাত হবে আর, তাহলে ছোট হাতের সি টু দি পাওয়ার আর। দেখো এটা হচ্ছে তোমার সঠিক মান পেয়ে গেলাম এম এর। প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর। এবার বলছে পার্সেন্টেজ এরর কত হবে, তোমাকে আমি এখনই শেখালাম যে গুণ বা ভাগের ক্ষেত্রে পার্সেন্টেজ এরর পরপর যোগ হয়ে যায়। তাহলে এখানে কি আমি লিখবো যে পার্সেন্টেজ এররটা হচ্ছে এর পার্সেন্টেজ এরর প্লাস বি এর পার্সেন্টেজ এরর প্লাস সি এর পার্সেন্টেজ এরর। হবে কি হবে না? বলবে হ্যাঁ স্যার হবে। কিন্তু এ দেখো তো এর উপরে ঘাত পি আছে না, মানে আমি বলতে পারি যে পি সংখ্যক এ আছে। ভালো করে বোঝো এটা, এর উপরে ঘাত যদি 2 থাকতো তার মানে তুমি এ স্কোয়ার বলতে, তার মানে আমি বলতাম যে দুইখানা এ আছে গুণাকারে। দুটো যদি এ থাকতো গুণাকারে তাহলে তুমি এক্স পার্সেন্টকে দুবার লিখতে না, এক্স পার্সেন্ট প্লাস এক্স পার্সেন্ট, দুজন আছে যেহেতু, তো দুবার লেখা যাহা আর 2 ইন্টু এক্স পার্সেন্ট করে দেওয়াও তাহা। ঠিক কি ঠিক নয়? মনে করো এ স্কোয়ার আছে, চলো একটা লিখছি সাইডে, মনে করো এরকম আছে এ স্কোয়ার বি কিউব ডিভাইড বাই সি টু দি পাওয়ার 5। তার মানে কি তুমি বলবে স্যার উপরে এ ইন্টু এ আছে, তার সাথে বি ইন্টু বি আছে, ডিভাইড বাই নিচে সি আছে 5খানা। বলতে কি বলতে না? এম এর মান এম সমান যদি এরকম লিখতাম আমি ইনকেস, তাহলে বলো
আমি এইটাকে যদি দেখে দেখে লিখতাম তাহলে এখানে দুটো এ গুণ আকারে আছে, তার মানে x%কে একবার লিখবো না দুবার লিখবো? বলবে স্যার দুবার লিখবেন। যতজন গুণ বা ভাগ আকারে থাকবে ততজনের জন্য পার্সেন্টেজ এররকে পরপর লিখে যোগ করতে হবে। দেখো না, এখানে তোমার এ আছে দুবার, বি আছে 3বার, সি আছে 5বার, তার মানে এর জন্য এক্সকে দুবার যোগ করব, বি এর জন্য ওয়াইকে 3বার যোগ করব, আর সি এর জন্য জেডকে 5বার যোগ করব। ঠিক? তো 2বার 3বার আর 5বার যোগ না করে 2 ইন্টু x% বলতে পারতাম, 3 ইন্টু y% বলতে পারতাম, আর 5বার জেডকে যোগ করা যাহা আর 5 ইন্টু z% বলাও তাহা, হতো কি হতো না? তো সিমিলারলি এখানে এ টু দি পাওয়ার পি আছে, তার মানে কি পি সংখ্যক এ আছে? তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে নিশ্চয়ই পি সংখ্যক বার এক্সকে গুণ করব। বি টু দি পাওয়ার কিউ, তার মানে তুমি বলবে স্যার কিউ সংখ্যক বি আছে, তাহলে কিউ ইন্টু ওয়াই লিখে দেবো। সি টু দি পাওয়ার আর, তার মানে তুমি বলবে স্যার আর সংখ্যক সি আছে, তাহলে এখানে করে দেবো আর ইন্টু z%। পার্সেন্টেজ থেকে যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে গেল দেখো পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর z%। ভালো করে মাথায় ঢোকাও, তাহলে ফাইনাল আনসার কত হয়ে যাবে? এটা এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই সি টু দি পাওয়ার আর, এটা হচ্ছে তোমার এম এর সঠিক মান, প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর তুমি এখনই বের করলে, পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর z%। এবার তোমাকে যদি কেউ বলে যে চরম ত্রুটির আকারে লিখে দেখাও, তাহলে ঠিক আগেরটার মতো করে করবে। ডেল্টা এম বাই এম ইন্টু 100 মানে এইটা, ওখান থেকে তুমি ডেল্টা এম বের করে নেবে, ঠিক আগের মতনই। এখানে খালি ঘাতযুক্ত ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি, ভালো করে ঘাতটা বুঝে নাও, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। বোঝা গেল? ওকে। ইন কেস আমি যদি বলতাম যে চরম ত্রুটির আকারে দেওয়া আছে আর ঘাত আছে, তাহলে কি হতো? এটা তো হতে পারতো না, যে চরম ত্রুটির আকারে দেওয়া আছে আবার ঘাত আছে, তাহলে সেক্ষেত্রে কেমন লিখতাম? চলো এটা পজ করে নোট করবে, আমি চরম ত্রুটির আকারে নিচ্ছি এবার। ওকে, একই কোশ্চেন নেব, কিন্তু এবারে দেখো চরম ত্রুটির আকারে নেব। হ্যাঁ, এ সমান দেওয়া আছে ছোট হাতের এ সঠিক মান প্লাস মাইনাস তার চরম ত্রুটি, এখানে দেওয়া আছে বি প্লাস মাইনাস তার চরম ত্রুটি, আর এখানে দেওয়া আছে সি প্লাস মাইনাস তার চরম ত্রুটি। এবার বলছে এম সমান যদি এরকম হয় এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই সি টু দি পাওয়ার আর, বা তিনজনেই গুণ আকারে থাকতে পারতো, এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ ইন্টু সি টু দি পাওয়ার আর, যেমন খুশি থাকতে পারে ওরা গুণ বা ভাগ আকারে। তুমি আবার এটাকেই ধরে নিও না, যেমন খুশি গুণ বা ভাগ আকারে থাকতে পারতো তারা, তুমি এটাকে আবার ধরে নিও না। ওকে, তো বলছে এমটাকে লিখে দেখাও, তো বলো আগে এম এর সঠিক মান কত হবে? তুমি বলবে স্যার এমটাকে নিশ্চয়ই এম সঠিক মান প্লাস মাইনাস তার চরম ত্রুটির আকারে লেখা হবে, এম প্লাস মাইনাস ডেল্টা এম। তো এমটা কত হবে? এম মানে বলবে তুমি এ বি সি এর সঠিক মান টু দি পাওয়ার পি কিউ আর, তাহলে এ টু দি পাওয়ার পি ঠিক আগের মতো ছোট হাতের এ টু দি পাওয়ার পি ইন্টু ছোট হাতের বি টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই ছোট হাতের সি টু দি পাওয়ার আর। দেখো এটা হচ্ছে তোমার সঠিক মান ছিল এবিসি এর, প্রত্যেকের ঘাত পি কিউ আর ছিল, পি কিউ আর লিখে দিলাম, প্লাস মাইনাস ডেল্টা এম বের করবো। ভেরি ইম্পর্টেন্ট, ডেল্টা এম কী করে বের করবো এবারে? তো তোমাকে আমি শিখিয়েছি যে গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা সর্বদা আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। তো বলো আমি এইটা থেকে আপেক্ষিক ত্রুটি কত লিখতে পারি এখান থেকে, এই সমীকরণটা থেকে? বলবে স্যার বাম দিকের আপেক্ষিক ত্রুটি লিখুন, তাহলে বাম দিকের আপেক্ষিক ত্রুটি হচ্ছে ডেল্টা এম বাই এম, একদম কারেক্ট, ইকুয়াল টু ডান দিকের আপেক্ষিক ত্রুটি লিখুন, এ বি সি এর আপেক্ষিক ত্রুটি লিখবো, তাহলে তুমি বলবে স্যার ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি হবে তিনজনের আপেক্ষিক ত্রুটি। কিন্তু এ টু দি পাওয়ার পি মানে এ আছে পি খানা, তাহলে তুমি ডেল্টা এ বাই এ পি সংখ্যক লিখতে না, তা পি সংখ্যক লেখা যাহা আর পি ইন্টু লেখা একই ব্যাপার। সিমিলারলি বি টু দি পাওয়ার কিউ মানে বি আছে কিউ সংখ্যক,
তাহলে তুমি ডেল্টা বি বাই বি কিউ সংখ্যক লিখতে, আর কিউ সংখ্যক লেখা যাহা আর কিউ ইন্টু ডেল্টা বি বাই বি লেখাও তাহা। সি টু দি পাওয়ার আর মানে সি আছে আর সংখ্যক, তাহলে আর ইন্টু ডেল্টা সি বাই সি লিখে দেবো। তো ফাইনালি ডেল্টা এম এর মান কত হয়ে গেল, যেটা আমাদের দরকার ছিল কোশ্চেনে, পি ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস কিউ ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস আর ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু এম, মানে সঠিক মানটা দেখুন, এই এমটা কোনো গুণ হবে সাথে, তাহলে পুরো রাশিটার সাথে এমটা কোনো গুণ করে দিলে দেখো ডেল্টা এম এর মান পেয়ে গেলাম। আর যে ডেল্টা এম এর মান পেয়ে গেলাম এটা তুমি এখানে বসাবে, সেটা হবে তোমার অ্যান্সার। ভালো করে নোট করবে পজ করে। একটা আমি এক্সাম্পল নেবো এই ঘাতযুক্ত রাশির জন্য। ওকে, দেখো মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোটোখাটো। এ সমান 3 প্লাস মাইনাস 1%, বি সমান 2 প্লাস মাইনাস 3%, আর ক্যাপিটাল সি সমান 4 প্লাস মাইনাস 2%। দিয়ে তোমাকে তিনটে ভৌত রাশি দিয়েছে। এবার বলেছে এক্স সমান যদি এ স্কোয়ার সি টু দি পাওয়ার -4 ডিভাইড বাই বি টু দি পাওয়ার হাফ হয়। দেখো এক্স সমান এ স্কোয়ার সি টু দি পাওয়ার -4 বি টু দি পাওয়ার হাফ হলে এক্সকে বা এক্সের মানকে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে এক্সের মানকে যখন আমি প্রকাশ করব ইন কেস, তো প্রকাশ করার জন্য আমি কি করব, তুমি বলবে স্যার এক্সকে প্রকাশ করতে গেলে এক্সের সঠিক মান লিখতে হবে, প্লাস মাইনাস দিয়ে এক্সের শতকরা ত্রুটি লিখতে হবে। ঠিক নয়? ওকে, যে কোনো ভৌত রাশিকে ওইভাবে প্রকাশ করা হয় যে তার সঠিক মান আর তার সাথে তার ত্রুটি, যদি চরম ত্রুটি দেওয়া থাকতো চরম ত্রুটি, অথবা শতকরা ত্রুটি দেওয়া থাকলে শতকরা ত্রুটি, দুটো প্রসেস ছিল একদম প্রথমে বলেছি। তো এই ক্ষেত্রে আমি শতকরা ত্রুটির আকারে লিখতে চাইছি। ওকে, বলো কেমন লিখবো? অতএব এক্স সমান হবে তোমার এক্স প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর, এক্সের পার্সেন্টেজ এরর। তো এক্সটা হচ্ছে তার সঠিক মান, সঠিক মানটা কত? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এর সঠিক মান স্কোয়ার, তাহলে তুমি বলবে স্যার 3 স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার -4, সি মানে হচ্ছে 4, তার মানে তুমি বলবে স্যার 4 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই বি টু দি পাওয়ার হাফ, বি টু দি পাওয়ার হাফ মানে রুট বি, তাহলে তুমি বলবে স্যার √2, বি এর সঠিক মানের রুট। এটা হয়ে গেল তোমার এক্সের সঠিক মান, প্লাস মাইনাস পার্সেন্টেজ এরর আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা সঠিক মান যাওয়া হবে তুমি বের করে নেবে, আমি বের করছি সঠিক তোমার পার্সেন্টেজ এররটা। বলো পার্সেন্টেজ এরর বের করার রুলস কি? তুমি বলবে স্যার পরপর যোগ হয়ে যায় সবার পার্সেন্টেজ এরর যদি ওরা গুণ বা ভাগ আকারে থাকে। তো বলো এর জন্য পার্সেন্টেজ এরর কত? 1%। বি এর জন্য পার্সেন্টেজ এরর কত? তুমি বলবে স্যার 3%। সি এর জন্য পার্সেন্টেজ এরর কত? তুমি বলবে স্যার 2%। পার্সেন্টেজটাকে আমি বাইরে লিখে দিলাম। কিন্তু এ স্কোয়ার মানে এ আছে দুখানা, তাহলে 2 × 1% করবো, প্লাস প্লাস বি এর জন্য লিখেছো 3%, কিন্তু বি টু দি পাওয়ার হাফ মানে বি আছে হাফ খানা, তাহলে হাফ ইন্টু 3% করবো, প্লাস সি এর জন্য 2% তুমি লিখেছিলে, কিন্তু সি এর ঘাত আছে -4, তাহলে সি আছে কখানা? -4 খানা নয়, 4 খানা। আবার বলছি, সি এর মান যদি এখানে আমি -4 লিখে দিই তাহলে ত্রুটি বিয়োগ হয়ে যাবে না? ত্রুটিতে কখনোই বিয়োগ হয় না, ত্রুটি সবসময় যোগ হয়। এরর আর অলওয়েজ কি অ্যাডিটিভ ইন নেচার, তাহলে এরর আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, তার মানে এখানে অ্যাড হবে, আমি করব 4 খানা সি আছে বলবো। ক্লিয়ার? যদি বুঝতে না পারো এটা দেখো ভালো করে একবার। আচ্ছা এক্সকে এভাবে লেখা যেত,
এ স্কোয়ার ডিভাইড বাই বি টু দি পাওয়ার হাফ, আর সি টু দি পাওয়ার -4কে নিচে লিখে দিলে তো সি টু দি পাওয়ার 4 হয়ে যেত, হতো কি হতো না? আর তাই যদি হতো সি টু দি পাওয়ার 4 নিচে, তাহলে আলটিমেট তো সি এর ঘাতটা 4ই হলো। তো তুমি মাথায় এইটুকু রাখো যে ঘাত পজিটিভ থাক বা নেগেটিভ থাক, আমি অলওয়েজ এররের ক্ষেত্রে পজিটিভটাকেই নেব যাতে পুরো এররটা যোগ হয়। ক্লিয়ার? তো আশা করছি এই পার্টটা বুঝে গেছো, যেখানে -4 লিখবে না, +4ই লিখবো, নইলে এরর বিয়োগ হয়ে যেত। বিয়োগ মানে এররে তো বিয়োগ হয় না, এরর তো সবসময় যোগই হয়। তো ফাইনালি কত হয়ে যাবে অ্যান্সার? এটা 2 + 3/2 করলে কত হচ্ছে 1.5 + 8 এত %। কত হচ্ছে এটা? 8 দিয়ে 10, 11.5%। দেখো বোঝা গেল কিনা? তো এক্সের পরিমাপের ত্রুটি হচ্ছে 11.5%, এক্সের সঠিক মান হচ্ছে এইটা, তুমি এটা করবে, যা আসবে আসবে। তো এই ছিল তোমার অঙ্ক। তোমাকে যদি ইনকেস কেউ বলতো যে এক্সের চরম ত্রুটি কত, তাহলে তুমি লিখতে ডেল্টা x/x × 100 = 11.5, সেখান থেকে তুমি ডেল্টা এক্স বের করতে, ঠিক একটু আগে একটা অঙ্ক বললাম, সেখান থেকে তুমি করে নিতে পারতে, একই রকমভাবে করবে। ক্লিয়ার? তো ত্রুটির আজকে এতটাই থাকবে অঙ্কটা, বা এতটাই থাকবে আজকে আমাদের টপিক। এই থিওরি ভালো করে তুমি খুব ভালো করে রিভিশন করবে এটা, তবেই আমরা ত্রুটির নেক্সট লেকচারে যে আমি অঙ্কগুলো নেব, সেই লেকচারে তোমার কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তো ভালো করে পড়াশোনা করবে। আজকে এতটাই থাকলো। ওকে, থ্যাংক ইউ।